রাইট। তো আজকের যে ওয়েবিনার হতে চলেছে বা ওয়েবিনার হচ্ছে সেটা বেসড অন নিউমোলজি। এবং এই নিউমোলজি আমরা যেটা আজকে কিছু জানবো, কিছু শিখবো, এবং যার বেসিসে আমরা আমাদের বা অন্য কারুর ডেট অফ বার্থকে অ্যানালাইসিস করতে পারবো, এবং সেই সাথে নিজেরও ডেট অফ বার্থ যেটাকে আছে সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে আমাদের কোথায় স্ট্রেংথ আর কোথায় উইকনেসেস রয়েছে। তো বেসড অন দ্যাট আমরা সেই সমস্ত স্ট্রেংথকে ইউটিলাইজ করবো আমাদের জীবনে, এবং সেভাবে আমরা আমাদের লাইফের প্রত্যেকটা বিষয়কে লিড করবো। রাইট। তো নিউমোলজি শুরু করার আগে আমি এটা জিজ্ঞাসা করবো সকলকে যে হোয়াট ইজ ডেস্টিনি। ডেস্টিনি বলতে তোমরা কি বোঝো? তো মাইক মিউট, আনমিউট করে বলতে পারো যে হোয়াট ইজ ডেস্টিনি। ঠিক গন্তব্য। আছে? হ্যাঁ বলো, ডেফিনেটলি বলো। না না, গন্তব্য। গন্তব্য। হ্যালো, নেক্সট। আবির। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে ডেস্টিনি মানে মানে কোথায় কি রয়েছে, মানে ইন ফিউচার কি হবে কি না, মানে যদি আমি বার্থ ডেটটাকে, যেমন আমার 18 নভেম্বর 11 1992, তো ওটা কি জাস্ট জাস্ট ডেস্টিনি মিনিং কি, বেসিক মিনিং কি? জাস্ট দ্যাটস ইট। বেসিক মিনিংটা কি, ডেস্টিনি মানে কি, মানে কি বোঝায়? মানে কি রাখা রয়েছে আমার জন্য, বা কি হতে চলেছে ইন ফিউচারে, মানে আমার সাথে আমি কেন এসেছি এখানে, মানে আমার পারপাস কি, রিয়েল পারপাস কি, সেটা কি বলতে চাইছো? আমি জিজ্ঞেস। গন্তব্যস্থল। হ্যাঁ বলো। গন্তব্যস্থল। গন্তব্যস্থল। নেক্সট। আমার আনসার তো আমি আগেই দিয়ে দিয়েছি যে কি হতে চলেছে বা কি না, মানে এটা। নেক্সট। দেখো, দাদা আমি কিছু বলবো কি? হ্যাঁ ডেফিনেটলি বলো। হ্যাঁ, তো বেসিক্যালি আমার যেটা মনে হয়, অ্যাকচুয়ালি আমরা তো অনেক রকম প্ল্যান করি, কিন্তু যেটা হওয়ার থাকে সেটা একটা সময়, নির্দিষ্ট সময়ে কিন্তু হয়ে যায়, ডেফিনেশন মানে ডিভাইন যে টাইমটা। তো আমার কাছে ডেস্টিনি মানে এটাই যে আমরা অনেক রকম প্ল্যান হয়তো করি, বাট ঠিক জিনিসটা ঠিক সময় যে হয় তখনই আমরা বলি যে এটা আমাদের ডেস্টিনি, বা এই আমাদের ডেস্টিনি ছিল, গন্তব্য এটা আমাদের, এটা হওয়ার ছিল, এরকম ভাবে অ্যাকচুয়ালি বলি। ওকে ওকে। নেক্সট। আর কেউ কিছু বলতে চাও? ধন্যবাদ। ঠিক আছে। পূর্ব নির্ধারিত ঘটনা। পূর্ব নির্ধারিত ঘটনা। হুম। ঠিক আছে। মানে প্রায় সিমিলারিটিতে গেছো, কিন্তু অতটাও না। ওকে, বলেছো এটাই, দ্যাটস গ্রেট। নেক্সট, আর কেউ বলতে চাও? সবাই তো মানে অন্ধকার করে বসে আছো, তো বুঝতে পারছি না কে আছে কি না আছে। তো সবাই যদি ভিডিও অন করে সামনে আসতে খুব ভালো লাগতো। তুমি কি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, না আমাকে হ্যাঁ কি হ্যাঁ শো হ্যাঁ, হচ্ছে? একদম ওকে, একদম। ঠিক আছে। সবাই কাইন্ডলি একটুখানি যদি ভিডিও অন করে সামনে আসতে খুব ভালো লাগতো। ডেস্টিনি মানে হচ্ছে নিয়তি, নিয়তি। ডিসক্লেমার নিয়তি। কারেন্ট ভিডিও অন করতে পারছি না। ওকে। রাইট। আমিও ভিডিও অন করতে পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই। তো লেট মি এক্সপ্লেন, আমি এটাকে আরেকটু এক্সপ্লেন। ডেস্টিনি আমাদের জীবনে তিনটে জিনিসকে নিয়ে বা তিনটে বিষয়কে নিয়ে কিন্তু ডেস্টিনি তৈরি হয়, বা ডেস্টিনি কিন্তু আমরা বলতে পারি যে তিনটে বিষয়ের উপর ভিত্তি করে ডেস্টিনি কিন্তু আমরা আমাদের জীবনে তৈরি করছি বা তৈরি করেছি। ফার্স্ট, আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, বা আমরা কি হতে চাই, বা আমরা কি জীবনে পেতে চাই, আমাদের স্বপ্ন ফার্স্ট। সেকেন্ড, সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য বা সেই ড্রিমটাকে সাকসেস করার জন্য আমরা কি কি সিদ্ধান্ত নিয়েছি, বা কি কি সিদ্ধান্ত নিচ্ছি, বা কি আমাদের চয়েস রয়েছে, বা আমরা কোন কোন বিষয়গুলোকে নির্বাচন করছি যে আমাদের সেই ড্রিমটাকে সাকসেসফুল করার জন্য। ফর অ্যান এক্সাম্পল, সাপোজ কোন একটা স্টুডেন্ট বা কেউ একজন ছাত্র বা ছাত্রী 12 ক্লাস উত্তীর্ণ হয়েছে, 12 ক্লাস উত্তীর্ণ হওয়ার পরে সে লাইফে চাইছে যে ডক্টর হতে, ইঞ্জিনিয়ারিং হতে, কোনো সিএ হতে, বা কোনো টিচার হতে, যে কোনো সেক্টরে যেতে চাইছে। তো যে
এই সেক্টরে যাওয়ার জন্য সে একটা কি করলো, সে একটা ড্রিম, মাইন্ডে একটা ড্রিম বা একটা লক্ষ্য সিদ্ধান্ত করলো যে আমাকে এই জায়গাটা যেতে হবে বা আমি এটাকে অ্যাচিভ করতে চাই। তো সেটার জন্য তার কি করতে হবে, সে তখন সিদ্ধান্ত নিল যে এইটাকে যদি সাকসেস করতে হয় তাহলে আমার সামনে অপশনস কি আছে, আমার সামনে রাস্তা কি কি আছে। সে তখন চুজ করা স্টার্ট করে যে আমাকে এই স্টাডি লাইনে যেতে হবে, এই স্টাডি লাইনে গেলে আমি সেই জায়গাটা পৌঁছে যাবো। তো বেসড অন দ্যাট, যে আমি সিলেক্ট করলাম যে টিচিং লাইনে হোক বা ডক্টর হোক বা ইঞ্জিনিয়ার হোক বা যে প্রফেশন, সেইটা যাওয়ার জন্য আমাকে এই স্টাডি করতে হবে, এই প্রফেশনে যেতে হবে, আমাকে এই লাইনটা চুজ করতে হবে। চয়েস, আমি যেটা হতে চাই সেটা চয়েস। একটা বাংলো কেনা, গাড়ি কেনা, একটা ফ্ল্যাট কেনা, আমি কোন ডিরেকশনে কিনতে চাই বা কোথায় কিনতে চাই, কলকাতার মধ্যে, কলকাতার বাইরে, চয়েস। তো অলওয়েজ ড্রিম, আমরা যেটা দেখছি, সেই ড্রিম দেখার পর আমাদের সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত চয়েস, সিলেকশন, তারপরে অ্যাকশন টু ফুলফিল দিস ড্রিম। অর্থাৎ আমি সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য যে অপশনটা চয়েস করেছি বা যেটা আমি সিলেক্ট করেছি সেটার উপর আমি কতটা কাজ করছি। টাইমলি অ্যাকশন, সময় মতো অ্যাকশন নেওয়া, আমি সময় মতো সেই কাজটা করার জন্য কতখানি অ্যাকশন নিয়েছি। এই তিনটে বিষয়কে মিলিয়ে আমরা আমাদের ডেস্টিনিকে ডিসাইড করি। ডেস্টিনি নট এ মানে পূর্ব নির্ধারিত বিষয়, বা আমরা ডেস্টিনিকে আমরা এটা বলতে পারি না যে এটাই আমার ডেস্টিনি ছিল, এটাই আমার জীবনে ভাগ্য বা এটাই আমার যা কিছু। মানে আমরা তোমাকে যদি কিন্তু নিজে খাটতে হবে, মানে সেই জায়গায় পৌঁছানোর জন্য নিজেকে তোমার হার্ড ওয়ার্ক করতে হবে, সেটাই আমরা ডেস্টিনি ডেস্টিনি বলি যেরকম, যে সবকিছু আছে করা সেরকম না, বাট নিজেকে কাজ হার্ড করতে ওয়ার্ক, হবে। হার্ড ওয়ার্ক ইজ নট দ্য ডেস্টিনি, হার্ড ওয়ার্ক না, ইজ নট সেটাই দ্য পাথ বললাম, আই সেটাই বলছি, চুজ। তোমাকে আমি কাজ বলতে করতে হবে। চেয়েছি ড্রিম, আমার কথা পরিষ্কার শোনো, আমি রেকর্ড করছি, ডোন্ট ইন্টারাপ্ট মাই এই ওয়েবিনার, ঠিক আছে? তো আমি আমি পুরোপুরি বলে নিই, তারপরে আমি কোশ্চেন আনসার যা কিছু নেব। তো যে ডেস্টিনি হয়, ডেস্টিনি তিনটে বিষয়কে ভিত্তি করে আমরা আমাদের ডেস্টিনিকে সিদ্ধান্ত নিচ্ছি। তো প্রথম যেটা হচ্ছে আমাদের ড্রিম, যে আমরা কি হতে চাই বা কি আমাদের লাইফে অ্যাচিভ করতে চাই সেটা। সেকেন্ড হচ্ছে আমাদের চয়েস অফ সিলেকশন, বা আমরা সেই ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য কি কি জিনিস চয়েস করছি বা কোন কোন বিষয়কে আমরা চুজ করছি, স্পেসিফিক কোনো বিষয়কে চুজ করছি সেটা। আর থার্ড, টাইমলি অ্যাকশন, সেই চুজ করা হয়ে গেল এবং টাইমলি সেই সিলেকশনকে আমি আমার লাইফে তার উপরে কাজ করতে শুরু করি। শুধু আমি গাধার মতো খেটেই গেলাম, খেটেই গেলাম, খেটেই গেলাম, কিন্তু আমার চয়েস ভুল, আমার ডেস্টিনি কখনোই ফুলফিল হবে না। আমার চয়েস হয়তো ঠিক আছে, আমার সব সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু আমি টাইমলি অ্যাকশন নিতে পারলাম না, আমি আমার ডেস্টিনিতে পৌঁছাতে পারবো না। তো আমাকে টাইমলি অ্যাকশন নিতে হবে, সঠিক অপশনকে চুজ করে, তবে গিয়ে আমি আমার ড্রিমকে ফুলফিল করতে পারবো, আমি আমার সাকসেস রেটকে হাই করতে পারবো। যত বেশি আমাদের সাকসেস রেট হাই হবে, তত বেশি আমরা আমাদের ডেস্টিনির দিকে এগিয়ে যেতে পারবো। বোঝা গেল? তো দ্যাটস কল ডেস্টিনি। আর আমরা যখন জানতে পারবো যে আমাদের জীবনের কোনটা স্ট্রং পয়েন্ট বা কোনটা আমাদের জীবনে উইক পয়েন্ট, বা আমাদের জীবনে হোয়াট ইজ দ্য ডেস্টিনি, বা কিভাবে আমরা আমাদের ডেট অফ বার্থকে অ্যানালাইসিস করে আমাদের জীবনে যেটা আমরা হতে চাই, যেটা আমরা জীবনে এগোতে চাই, বা অপশনস গুলোকে আমরা যদি সামনে দেখি বা সেইগুলোকে আমরা টাইমলি অ্যাকশনের সাহায্যে সেটাকে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারি, আমরা লাইফে সাকসেস রেটও পাবো এবং টাইম মতো আমরা আমাদের ডেস্টিনিকে কিন্তু অ্যাচিভও করতে পারবো। এটা বুঝতে হবে। তো ডেস্টিনি তিনটে জিনিস নিয়ে তৈরি: তোমার স্বপ্ন, তোমার ইয়োর ড্রিম, ইয়োর রাইট চয়েস, তোমার সঠিক সিদ্ধান্ত, আর টাইমলি অ্যাকশন। এই তিনটে মাথায় রাখবে। এই তিনটে যদি তোমার ঠিকঠাক থাকে, তুমি তোমার ডেস্টিনিকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবে। রাইট? তো আহ, অনেক আছে যে বিভিন্ন ডেট অফ বার্থ নিয়ে যদি অ্যানালাইসিস করা যায়, বা ডেট অফ বার্থ নিয়ে অনেকেই বলে থাকবে যে আমার ডেট অফ বার্থ ভুল আছে, বা আমার ডেট অফ বার্থে খুব স্ট্রাগল, বা আমার ডেট অফ বার্থে এটা ওটা সেটা রয়েছে। ডেট অফ বার্থ
একটা জিনিস বুঝবে, প্রত্যেকটা ডেট অফ বার্থ একটা কর্মা নিয়ে আসছে। প্রত্যেকটা ডেট অফ বার্থ একটা স্পেসিফিক জীবনের উদ্দেশ্য নিয়ে আসছে। কোনো ডেট অফ বার্থ বলতে গেলে যে খারাপ, এটাকে আমি বলতে পারি না। প্রত্যেকটা ডেট অফ বার্থ ভালো, অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাকর্ডিং টু দেয়ার কর্মা, রাইট? তো এবার এটা বুঝতে হবে যে আমাদের কাছে সব নাম্বার রাখাটা দরকার। সব নাম্বার আমাদের কাছে হয়তো সব নাম্বার থাকে না, আমাদের ডেট অফ বার্থে তো সব নাম্বার অনেক সময় পসিবল না থাকাটা। তো আমরা যখন জেনে যাবো যে আমাদের কাছে যে কটা নাম্বার মিসিং রয়েছে, বা যে নাম্বার গুলো আমাদের লাইফে মিস, মানে লাইফে নেই, সেগুলোকে যদি আমরা আনতে পারি, বা সেগুলো যদি কোনো কোনো রেমেডি, বা সেগুলো যদি কোনো আমরা তার আহ, সেই নাম্বারসের ভাইব্রেশনকে যদি আমরা আমাদের জীবনে অ্যাড করতে পারি, আমাদের ইউজ করার দরকার নেই বা ইউজ করতেও পারি, তাহলে কি হবে, যে নাম্বারস গুলোর ভাইব্রেশন আমাদের জীবনে যখন আসে, আমাদের সাকসেস রেটও আরো বেশি করে হাই হবে। আমাদের জীবনে 1 থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের ভাইব্রেশন থাকা প্রয়োজন, থাকা দরকার। এটা আমাদের জীবনের সাকসেস রেটকে অনেক বেশি করে এনহ্যান্স করে। ঠিক আছে? প্রত্যেক ডেট অফ বার্থে দুটি ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে স্ট্রেংথ, তার কি কি কোয়ালিটি তার মধ্যে ইনবর্ন রয়েছে, তার ডেট অফ বার্থের মধ্যে রয়েছে। আর একটা হচ্ছে তার উইকনেস। তো ম্যাক্সিমাম মানুষ তাদের জীবনে উইকনেসেসকে বেশি করে দেখতে থাকে, উইকনেসেসকে বেশি করে প্রায়োরিটি দেয়, যে আমার এটা খারাপ, আমার ওটা হবে না, আমার এই হচ্ছে না, আমার সেই হচ্ছে না। যত বেশি সে উইকনেসেসকে প্রায়োরিটি দিচ্ছে, তার লাইফের সাকসেস রেটও কমে যাচ্ছে। আমরা যদি জানতে পারি, আমরা যদি কোনো রকম ভাবে জানতে পারি যে আমাদের স্ট্রেংথ কি, বা আমাদের কোন কোন সেক্টরটা আমাদেরকে বেশি করে এম্পাওয়ার করে, বা আমাদের জীবনে কোন কোন সেক্টর ভালোভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, তো সেই স্ট্রেংথ গুলোকে আমরা বেস করে, সেই স্ট্রেংথ গুলোকে আমরা সামনে রেখে আমরা যদি জীবনে এগোই, আমাদের সাকসেস রেট হাই হবে, এবং আমরা খুব ভালোভাবে উদ্যমতার সাথে লাইফে এগোতে পারবো, রাইট? তো নিউমারোলজির 3টে রুলস আমি ফলো করবো, বা 3টে রুলস বলবো না, 3টে বিষয়কে আমি আমার লাইফে অ্যাপ্লাই করবো। প্রথমত আমি নিউমারোলজিকে শিখবো, জানবো, বুঝবো। এটাকে আমি আমার জীবনে নিউমারোলজির যে যে সেক্টরগুলো রয়েছে, আজকে যেগুলো আলোচনা করা হবে বা যেগুলো বোঝানো হবে, বা যে রেমেডিয়াল পার্ট তোমাদের সাথে শেয়ার করা হবে, সেগুলোকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব। আর লাস্টে আমরা অ্যাকমপ্লিশ করব ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য, বা রেজাল্টের উদ্দেশ্যে আমরা বিষয়গুলোকে আমাদের জীবনে ডে বাই ডে আমরা কি ইউজ করব। তো আজকের ক্লাসের যে অ্যাডভান্টেজ কি কি হবে, সেটা আমি তোমাদেরকে 3টে বিষয়ের সাথে শেয়ার করব। ফার্স্ট অ্যাডভান্টেজ, তোমরা লাইফে সঠিক যে চয়েস, সেটাকে তোমরা নিজেদের মতো করে সিলেক্ট করতে পারবে, চয়েস করতে পারবে। সেকেন্ড, তোমরা তোমাদের ডেট অফ বার্থের মধ্যে কি তোমাদের স্ট্রেংথ, কি তোমাদের উইকনেসেস রয়েছে, সেটা তোমরা জানতে পারবে। তোমাদের অনেকটা মানে লাইফের ক্ল্যারিটি তোমরা পাবে। থার্ড হচ্ছে, তোমরা প্রিপেয়ার্ড থাকবে প্রত্যেকটা বিষয়ের জন্য, যে আমি আমার জীবনের ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমি প্রিপেয়ার্ড আছি, যে এটার জন্য এটা আমি প্রিপেয়ার্ড হয়ে আছি। আমার কোনো কিছু এরপরে আর ভাবনা চিন্তার কোনো বিষয় নেই। এই প্রিপেয়ার্ড হয়ে যাওয়াটা মেন্টালিটি তোমাদের মধ্যে তৈরি হবে। তোমাদের প্রত্যেকের জীবনে যে ডেট অফ বার্থ রয়েছে, এটা তোমাদের একটা আইডেন্টিফিকেশন নাম্বার। প্রত্যেক প্রত্যেক যতজন হিউম্যান বিংস বলো বা যা কিছু বলো, প্রত্যেকের জীবনে যে ডেট অফ বার্থ, সেটা তাদের একটা আইডেন্টিফিকেশন নাম্বার। প্রত্যেকটা জিনিসের একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে। একটা ফোন, তার একটা কস্ট, সেটাও একটা তার আইডেন্টিফিকেশন নাম্বার। তোমাদের বাড়ি, বাড়ির যে কটা রুম আছে, বাড়ি, তোমার যে ভ্যালু কি আছে, সেটাও একটা আইডেন্টিফিকেশন নাম্বার। প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং হ্যাজ দেয়ার নাম্বারস। তো এই আইডেন্টিফিকেশন নাম্বারকে আমরা একটু বেশি করে জানবো, শিখবো, বুঝবো যে এটার ভ্যালু কি, এবং এই নাম্বারস থেকে আমরা কি ভাইব্রেশন বা কি বিষয়গুলো আমরা আমাদের জীবনে পাচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু নাম্বারসের সাথেই অ্যাসোসিয়েট হয়ে আছে। আমরা কোনো জিনিস
পারচেস করা থেকে শুরু করে সেল করা থেকে শুরু করে কোনো জিনিস আমরা আমাদের সাথে আশেপাশে যা কিছু রাখছি না কারণ তার প্রত্যেকটা বিষয় কিন্তু নাম্বারসের সাথে কানেক্টেড আছে, রাইট? তো এখানে হুম, ঠিক আছে। তো বেসিক্যালি ইন জেনারেল যদি বলা যায়, সো মেনি নিউমারোলজিক্যাল কোর্স, নিউমারোলজি বিভিন্ন জায়গায় শেখানো হয় বা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন আহ, মানে সেক্টরে নানা ধরনের নিউমারোলজি কিন্তু রয়েছে। চাইনিজ রয়েছে, ভেদিক রয়েছে, তোমার সিলডিয়ান রয়েছে, পাইথাগোরিয়ান রয়েছে, চেরিস রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, ইসলামিক নিউমারোলজি রয়েছে, নানা ধরনের লটস অফ নিউমারোলজি আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এই ওয়েবিনার বা এই আজকের যে মিটিং এ এখানে আমরা চারটে নিউমোলজি সেক্টরকে ফোকাস করব, বা পরবর্তী সময় যখন আমরা অ্যাডভান্স নিউমোলজিতে যাব সেখানে আমরা চারটে মেন নিউমোলজির উপর আমরা ফোকাস করব। ফার্স্ট, চাইনিজ, অর্থাৎ লোসু যে নিউমোলজি গ্রিড রয়েছে সেই লোসু গ্রিডটাকে আমরা বেস হিসেবে ধরে ভেদিক নিউমোলজিকে আমরা ইমপ্লিমেন্ট করব অ্যাজ এ রিমেডিয়াল পার্ট হিসেবে। ভেদিক নিউমোলজির যে রিমেডিয়াল পার্ট রয়েছে সেই ভেদিক নিউমোলজির রিমেডিয়াল পার্ট খুব স্ট্রং, খুব ভাইব্রেন্ট এবং খুব এফেক্টিভ, সেটাকে আমরা অ্যাজ এ রেমেডিয়াল পার্ট হিসেবে ইউজ করব। কিরো বা চেরিহো যাই উচ্চারণ করো, এটাকে আমরা বেস করে এটা বুঝবো যে কম্বিনেশন অফ নাম্বারস, আমরা হয়তো লাইফে প্রত্যেকটা আহ, বিষয়ের উপর একটা টোটাল নাম্বার পাই। টোটাল নাম্বার যেটা থাকে সে টোটাল নাম্বারের ভাইব্রেশন আমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলছে, টোটাল নাম্বারের ভাইব্রেশন আমার আশেপাশের সিচুয়েশনের উপর কি ইম্প্যাক্ট ফেলছে, এটা ভেরি 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 ম্যাটার্স। যে চিরিহো বা কিরো যে নিউমোলজি, এটা আমাদের কম্বিনেশন অফ নাম্বারসকে আইডেন্টিফাই করতে, সঠিক নাম্বারকে নির্বাচন করতে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা আমাদের সাকসেস রেটকে অনেক বেশি হাই করতে সাহায্য করে। লাস্ট, সিলডিয়ান, যেটা আমাদের নেম নিউমোলজিকে কারেক্ট করতে, নেম নিউমোলজিকে আমাদের সাকসেস নাম্বারের সাথে কানেক্ট করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তো বেসড অন দ্যাট আমরা এই চারটে নিউমোলজিকে নিয়ে কাজ করব, একসাথে কম্বাইন করে কাজ করব, যেটার রেজাল্ট বা যেটার যে ফাইনাল আমরা কনক্লুশন বের করবো সেটা এতটা ইম্প্যাক্ট হবে, এতটাই আমাদের লাইফকে চেঞ্জ করতে সাহায্য করবে, যেটা হয়তো তোমরা আফটার দ্য টাইম তোমরা ডেফিনেটলি ইউটিলাইজ করতে পারবে, বুঝতে পারবে কি হতে চলেছে আর কি হচ্ছে। ওকে, তো এটা একটা সামান্য ইন্ট্রোডাকশন তোমাদের দিলাম। নেক্সট আমরা পরবর্তী বিষয়ে চলে আসছি। স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন সবার কাছে ভিজিবল আছে? ওকে, চল গ্রেট। তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় লক্ষ্মী যন্ত্র বা লসু গ্রিড। এই যে যন্ত্র যেটা দেখতে পাচ্ছ, এটা টোটাল নাম্বারের যে কম্বিনেশন, যেদিক থেকে তুমি যোগ করো না কেন, কোনাকুনি উপর নিচে ডান দিক বাদিক উপর নিচে, টোটাল নাম্বার কিন্তু 15 আসে। 15 অর্থাৎ সিক্স, সিক্স অর্থাৎ রিপ্রেজেন্ট করছে ওভারঅল গ্রোথ, বা মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে নাম্বার 6। তো এই যন্ত্রকে তোমরা অ্যাজ এ যন্ত্রাম হিসেবে মানি ফ্লোকে এনহ্যান্স করার জন্য কিভাবে ইউটিলাইজ করতে পারো। তো এটা তোমরা কি করতে পারো, শুক্রবারের দিন স্নান করার পর এই যন্ত্রকে তোমরা 6x6 গ্রিডে
গ্রিন কালারের পেন দিয়ে ড্র করে, গ্রিন কালারের যে পেন দিয়ে তোমরা নাম্বারস গুলোকে লিখে সেটাকে অ্যাজ এ যন্ত্রা তোমরা তোমাদের রুমের নর্থ ইস্ট ডিরেকশনে রাখতে পারো, বা এই যন্ত্রকে তোমরা তোমাদের কাছে রাখতে পারো, অথবা তোমরা এই যন্ত্রকে তাবিজে ধারণ করে রাখতে পারো। এটা শুক্রবার দিন করতে হবে। শুক্রবার দিন তোমরা এই যন্ত্রটিকে বানিয়ে, স্নান করে অবশ্যই বানিয়ে, মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীম রয়েছে, শ্রীম 108 বার চ্যান্ট করে সামনে এটাকে বানিয়ে বাঁ হাতের উপর রেখে ডান হাত দিয়ে চাপ দিয়ে শ্রীম বীজ মন্ত্রকে 108 বার চ্যান্ট করতে হবে। চ্যান্ট করার পর, যন্ত্রটিকে এনার্জাইজ করার পর, তোমরা কাউকে এই যন্ত্রটিকে যে যার উদ্দেশ্যে দিচ্ছে তাকে তার নাম করে ইন্টেনশন দিতে পারো, বা নিজের জন্য বানালে নিজের নাম নিয়ে ইন্টেনশন দিয়ে এটাকে তুমি তোমার টেবিলে ফ্রন্টে রাখতে পারো, অথবা তোমরা তাবিজ করেও এটা কাউকে দিতে পারো বা নিজের জন্য করতে পারো, অথবা তোমরা যেখানে তোমাদের ডেস্ক রয়েছে বা যা কিছু সেখানে তোমরা রাখতে পারো। এই লক্ষ্মী যন্ত্র তোমাদের মানি ফ্লোকে এনহ্যান্স করতে, প্রত্যেকটা নাম্বারের ভাইব্রেশনকে তোমাদের জীবনে আনতে, তোমাদের সাকসেসকে গ্রো করতে সাহায্য করবে। ঠিক আছে? এটা পিলো কভারের মধ্যে রাখলে হবে? পিলো কভারের মধ্যে, হ্যাঁ, সেটাও রাখতে পারো। তো এইবার আমরা আসছি আমাদের নিউমেরোস্কোপকে কি করে আমরা দেখবো, নিউমেরোস্কোপ কি করে আমরা অ্যানালাইসিস করবো। প্রত্যেকের নিউমেরোস্কোপ বা চার্টকে অ্যানালাইসিস করবে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকেই প্রত্যেকের যে ডেট অফ বার্থ রয়েছে খাতায় লিখে ফেল। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে লিখছি, তোমরা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে লিখবে। 07/02/1990। এটা আমার ডেট অফ বার্থ। ঠিক আছে? তো তোমরা তোমাদের ডেট অফ বার্থ সাইডে লিখে নেবে আর এরকম একটা ছক তৈরি করে নেবে। ঠিক আছে? এইবার আমি যেটা তোমাদের লক্ষ্মী যন্ত্র দেখিয়েছি, প্রত্যেকটা ঘরে এক একটা নাম্বার থাকে। প্রথমে হচ্ছে, এটা তো তোমাদের বলার জন্য, 4, 9, 2। তোমরা খাতায় এটা লিখে নিতে পারো। 3, 5, 7, 8, 1, 6। এটাকে বলা হয় নিউমেরোস। এইবার তোমরা কি করবে, একটা ছক তৈরি করেছো, এবার প্রত্যেকটা ছকে তোমরা তো তোমাদের যে ডেট অফ বার্থ লিখেছে সে প্রত্যেকটা ডেট অফ বার্থ তোমরা পুট করবে। যেমন আমার এখানে ডেট অফ বার্থ কি আছে, 7। 7 কোথায় আছে? এখানে 7। তারপর আছে 2। 2 কোথায় আছে?
উপরে 2, এই জায়গাটা 2। প্রত্যেকটা ঘরে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা পরপর থেকে পুট করবে। বলবে হ্যাঁ, দাদা, হ্যাঁ এই বলো। যে 4 যে বলছিল ওখান থেকে একটু বলবে। আমি বলতে লাক্স চেয়েছি প্রথমে ডেট অফ বার্থ লেখো। তোমাদের যে লিখেছি। লক্ষ্মী যন্ত্র যেটা দেখালাম, লক্ষ্মী যন্ত্র হচ্ছে তোমাদের, ভালো করে একবার লিখে দিচ্ছি, এটাকে সাইডে লিখে রাখো যাতে তোমাদের ডেট অফ বার্থকে সেই অ্যাকর্ডিংলি লিখতে তোমাদের সুবিধা হয়। তো লক্ষ্মী যন্ত্রটা এরকম ছক করে নেবে, তারপরে 4, 9, 2, 3, 5, 7, 8, 1, 9, এটাকে বলা হয় লক্ষ্মী হাত। একটা সাইডে তোমরা আলাদা করে একটা জায়গায় লিখে রাখো। এরপরে বলছি যদি একই সংখ্যা দুটো থাকে সেটা কি হবে? সেটা একই ঘরে লিখতে হবে, একই ঘরে লিখতে হবে। আমি সেটাই এখন দেখাচ্ছি। আচ্ছা বলছি আবির, বলছি তুমি যে ওটা লাস্টে তো 6 লিখেছিলে, এখন তো 9 লিখলে, তো ওটা তো 6ই হবে না এখানে লাস্টে? 6, এখানে 9। ও আচ্ছা আচ্ছা, আর একবার একটু লিখে দাও না গো একটু। এবার আমি দেখাচ্ছি, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দেখাচ্ছি। দেন 7, 2, 1, 9, 9 আর 3। আমার গ্রিডে 4 মিসিং, আমার গ্রিডে 5, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম্বার নিউমারোলজিতে, মিসিং। 6 মিসিং, লাক্সারিনেস মিসিং। 8 কর্মফল বা কর্মর যে সেক্টর, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটাও মিসিং। তো আমার গ্রিডে এই কটা নাম্বার মিসিং। তো তোমরা তোমাদের ডেট অফ বার্থ দেখে নাও তোমার কোন কোন নাম্বার মিসিং হয়ে রয়েছে। জিরোটা কোথায় লিখবো তাহলে? এখানে জিরোর কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবে। জিরো নিউমারোলজিতে কাউন্ট হয় না, জিরো বলছি নিউমারোলজিতে কাউন্ট হয় না। না না, 90, 90 হলে তো 90টা, যেটা 1990 ধরো, তো 90 এর তোমার জিরোটা কোথায় থাকবে তাহলে? জিরোর কোনো কাউন্ট হয় না, জিরোর এখানে আচ্ছা কোনো প্লেস হবে না। আচ্ছা আচ্ছা। তো বলছি এটা আচ্ছা আমার এটা ডাবল তোমাদের 5 আছে, তাহলে পাঁচের ঘরে দুবারই 5 লিখবো? হ্যাঁ, যে ঘরে যে কয়টা তোমার ডেট অফ বার্থে যা যা নাম্বার আছে সেই সেই নাম্বার গুলো এখানে অ্যাড হবে। ঠিক আছে, এটাকে বলছি বলা হয়। আমার আচ্ছা আবির, এই জায়গাটা না একটু একটু মানে দেখো, এক একজনের তো এক একটা ডেট হবে, একটু কনফিউজিং হচ্ছে, মানে ধরো কোনটা কোথায় পুট করবো বুঝতে পারছি না, আরেকবার কোনটা বলো না। কোথায় পুট করবে সেটা হচ্ছে, আমি সেই কারণে বলেছিলাম যে আমি যে নিউমেরোস্কোপের বিষয়টা বললাম, যে লক্ষ্মী যন্ত্রের বিষয় যেটা বললাম, হুম। আরেকবার দেখিয়ে দিচ্ছি লক্ষ্মী যন্ত্র যেটা। হুম। এক মিনিট। তোমরা এটাকে সেই সাথে খাতায় নোট করে রাখবে যাতে তোমাদের কাছে সুবিধা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় লসু গ্রিডের লক্ষ্মী যন্ত্র। এই যন্ত্রটাকে তোমরা একটা খাতায় সাইডে লিখে রাখবে যাতে তোমাদের কোন কোন ঘরে কোন কোন নাম্বার রয়েছে সেগুলোকে লিখতে তোমরা পারো। ঠিক আছে, প্রথমে এটা বেসিক তোমাদের ধারণা দিচ্ছি যে তোমাদের নিউরোস্কোপটা কেমন হবে। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থের মধ্যে আমাদের তিনটে, আমাদের বলো সাকসেস নাম্বার বলো, বা আমাদের লটারি নাম্বার বলো, বা যে তিনটে নাম্বারের মাহাত্ম্য আমাদের জীবনে বিশেষ বিশেষভাবে ইম্প্যাক্ট ফেলে, সেই তিনটে নাম্বারকে আমরা অ্যানালাইসিস করা বা বের করার জন্য পরবর্তী স্টেপ ফেলব। তো এটা হয়ে গেল তোমাদের লক্ষ্মী যন্ত্র, যেটা তোমরা খাতার সাইডে একটা সাইডে করে তোমরা এঁকে রাখো। নেক্সট আমরা এগোবো আমাদের তিনটে যে লটারি নাম্বার আমাদের
ডেট অফ বার্থের মধ্যে রয়েছে সেটাকে বের করা। তো নেক্সট স্টেপ, আচ্ছা, এটাতে 2266 লেখা কেন? 11 এখানে তো এটা 6 অন্য একটাই একজন ডেট অফ আছে, বার্থ নিয়ে অ্যানালাইসিস করা, ঠিক কিন্তু আছে? 6 তো একটাই আছে। এটা অন্য একজন ডেট অফ বার্থ নিয়ে অ্যানালাইসিস করা। এটা আমি এখন এটা নিয়ে এক্সপ্লেনেশন করছি। আমারটা লিখেছি, হ্যাঁ, দুটো নয়, দুটো একই ঘরে। জাস্ট বিষয়টা পরপর কর। এইবার দেখো আমরা যেটা বের করতে চলেছি সেটা হচ্ছে আমাদের নিউমোলজির যে ডেট অফ বার্থের মধ্যে যে তিনটে মেইন ফ্যাক্টর রয়েছে, যে তিনটে মেইন ফ্যাক্টর আমাদের জীবনে বিশেষভাবে ইম্প্যাক্ট ফেলে, সেই তিনটে নাম্বারকে, লটারি নাম্বার বলো, সাকসেস নাম্বার বলো, সেগুলোকে আমরা বের করবো। প্রথম যে বিষয়টা, যেটাকে বলা হয় ড্রাইভার নাম্বার, অর্থাৎ আমাদের জীবনের যে গাড়ি, সেই গাড়ির ফ্রন্ট সিটে যে বসে আছে তার যে নাম্বার, সেই যে নাম্বারটা রয়েছে, যে ড্রাইভার নাম্বার, সেটাকে আমরা বের করব। সে ড্রাইভার নাম্বারটা কোনটা? আমাদের যে ডেট অফ বার্থ, যে জন্ম তারিখ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার নাম্বার। তো ড্রাইভার কি হবে? ড্রাইভার নাম্বার কি হবে এখানে? যার যে ড্রাইভার নাম্বার রয়েছে, 12 হতে পারে, 15 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, 01 হতে পারে, 10 হতে পারে। তো আমরা কি করব? প্রথম নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এটাকে টোটাল করব, আসে হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের ড্রাইভার নাম্বার। আমি আবারও দেখাচ্ছি। ড্রাইভার নাম্বার কি হয়? ডি। ড্রাইভার নাম্বার ডি দিয়ে ডিনোট করে, DRIVER, ড্রাইভার। ড্রাইভার নাম্বার 0 প্লাস, আমার যেহেতু 7 হয়েছে, 0 + 7 = 7। তো প্রত্যেক ডেট অফ বার্থে যে ড্রাইভার নাম্বার সেটা তোমরা বের করে নেবে। যার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাকে টোটাল করলে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ড্রাইভার নাম্বার। ওটা শুধু ডেট আর অনলি ডেট, মাস, সাল না? অনলি ডেট। আচ্ছা, আমি বলে নিই, তারপরে তোমরা বাকিটা বলবে। যদি এখানে মাঝখানে কেউ কথা বলো তাহলে কি হবে, এই রেকর্ডিংটা তোমাদেরকে বুঝতে অসুবিধা হতে পারে। তো প্রথম বিষয়টা হচ্ছে ড্রাইভার। এরপর আসছি কন্ডাক্টর নাম্বার। বাসের মধ্যে যখন তোমরা দেখো কন্ডাক্টর কি করে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘোরাঘুরি করে টিকিট কাটা শুরু করে। তো কন্ডাক্টর হচ্ছে তোমাদের টোটাল নাম্বার অফ ডেট অফ বার্থ, সেই টোটাল নাম্বারের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটাই হবে তোমাদের কন্ডাক্টর নাম্বার। কি করে আমরা এই কন্ডাক্টর নাম্বারকে বের করব? তার জন্য একটুখানি এটা মুছে নিই। কন্ডাক্টর ডিনোট করে সি দিয়ে। কন্ডাক্টর নাম্বার আমরা কি করে বের করব? তো প্রত্যেকটা সংখ্যা টোটাল করবো, অর্থাৎ 0 + 7, এটা হলো, প্লাস 0 + 2, প্লাস 1, প্লাস 9, প্লাস 9, প্লাস 3। সবাই এভাবে তোমাদের ডেট অফ বার্থকে লিখে নাও। লিখে নিয়েছো? এবার টোটাল করে দেখো কত হচ্ছে। আমার যে টোটাল নাম্বার যেটা আসছে, টোটাল নাম্বারে আমার কন্ডাক্টর নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে 20। তো এটাকে তোমরা দুভাবে লিখতে পারো, কিন্তু মেন যেটাকে প্রায়োরিটি দেবো সেটা হচ্ছে কি করবে, ভালো করে দেখো। 0 + 7, 7 লিখবে। 0 + 2, 2 লিখবে। 1 + 9 + 9 + 3, টোটাল করলে হয় সেই যে নাম্বারটা আসে, টোটাল করলে তোমার 23।
আমার যেটা আছে 23, 23 হচ্ছে 2 + 3, 23 হচ্ছে 2 + 3 = 5, তাহলে 7 = 2 + 5, এরকম করে তোমার টোটালটা আসছে। তো সেইভাবে তোমরা যোগ করো। সরি, 22 হবে, এটা আমার মিস্টেক হয়ে গেল, 22 হবে। 22, তার মানে এটা টোটাল 4, 2 + 2 = 4। এইভাবেও তোমরা বের করতে পারবে। প্রসেসটা বুঝতে পারলে? প্রত্যেকটা নাম্বার আমি যোগ করে বের করতে পারি, বাট 0 + 7, 0 + 2, 1 + 9 + 9 + 3, অর্থাৎ তোমরা জন্ম তারিখটাকে আগে যোগ করলে কত হয় সেটা তলায় লিখলে, জন্ম মাসটাকে যোগ করলে সেটা কত হয় তলায় লিখলে, আর টোটাল নাম্বারটাকে যোগ করে কত হয় সেটা তলায় লিখলে। ঠিক আছে? বুঝতে পারলে? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আর আমার যেটা আসছে 13, 13 থেকে হচ্ছে 4। তোমাদের তাহলে সেই টোটাল যোগ করে দেখো কত আসছে। প্রত্যেকের কন্ডাক্টর নাম্বার বের করো। প্রত্যেকের কন্ডাক্টর নাম্বার বের করেছো? হ্যাঁ। ওকে, নেক্সট আমরা আসবো, এরপর আসছি আমাদের পরবর্তী স্টেজ বা পরবর্তী বিষয়। এক মিনিট। এর পরের পরবর্তী বিষয় হচ্ছে কুয়া নাম্বার। ড্রাইভার নাম্বার হয়ে গেল, যে তোমাদের লাইফকে লিড করছে, তোমাদের জীবনে ফ্রন্ট সিটে হয়ে গেছে, বসে আছে, ড্রাইভার নাম্বার বের করলে। কন্ডাক্টর নাম্বার বের করলে, অর্থাৎ টোটাল নাম্বারের যে কম্বিনেশন, টোটাল নাম্বারের যে টোটাল ডেট অফ বার্থের যে ডিজিটটা হয় সেটা তোমরা বের করলে। থার্ড আমরা আসছি কুয়া নাম্বার, Q-U-A। এই কুয়া নাম্বার আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, আমাদের লাইফকে ডিরেকশন দিতে, আমাদের ওভারঅল গ্রোথকে রিপ্রেজেন্ট করতে, আমাদের হেলথকে ভালো রাখতে, আমাদের ফ্যামিলি বন্ডিংকে ভালো রাখতে, আমাদের পার্সোনাল গ্রোথকে এনহ্যান্স করতে সাহায্য করে হচ্ছে এই কুয়া নাম্বার। তো কুয়া নাম্বারকে কি করে আমরা বের করব? আমাদের যে টোটাল নাম্বার অফ ডেট অফ ইয়ার, অর্থাৎ আমার যেটা রয়েছে 1 + 9 + 9 + 4, সেটা বের করে নেব। প্রত্যেকে বের করো কুয়া নাম্বার ইজুগাল টু প্রত্যেকের যে ডেট অফ ইয়ার যেটা সেটাকে টোটাল করো। সরি, আমার টোটাল আসছে আমার 4। তোমাদের প্রত্যেক টোটালটা বের করে নিলাম, বের করে নিয়েছো। নেক্সট, এখানে একটা ইনফরমেশন ভালো করে মাথায় দিয়ে রাখবে, যারা মেল পার্সন রয়েছে তাদের ডেট অফ যে ইয়ারটা আছে, এই যে কুয়া নাম্বার টোটাল বেরোলো তার সাথে ছেলে হলে -11 করবো। আর যারা ফিমেল পার্সন রয়েছে তারা এই কুয়া নাম্বারের সাথে +4 অ্যাড করবে। বুঝতে পারলে? যারা মেল পার্সন তারা
যারা মেল পার্সন তারা 11 মাইনাস করবো, 11 মাইনাস করলে কি হবে? সরি, তো আমার এখানে 11 মাইনাস করলে -7 হয়, কিন্তু আমরা মাইনাস এখানে লিখবো না ফর মেল পার্সন। 7ই আমরা এখানে লিখবো, বা 7ই আমরা এখানে অ্যান্সার লিখবো। ঠিক আছে? আর যারা ফিমেল পার্সন তাদের ক্ষেত্রে যে নাম্বারটা টোটাল নাম্বার এসছে সেই টোটাল নাম্বার সাথে আমরা 4 অ্যাড করবো। রাইট? সবাই বের করে নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ। টোটাল নাম্বারের যেটা অ্যাড রয়েছে, টোটাল নাম্বারটাকে অ্যাড করলে যেটা বেরোবে তার সাথে মেল পার্সন হলে -11 হবে, আর যদি ফিমেল পার্সন হয়, তোমরা যে ফিমেল পার্সন তাদের ক্ষেত্রে +4 অ্যাড হবে। এটা মাথায় রাখবে। এই রুলসটা ফলো করে তোমরা তোমাদের প্রত্যেকের পুয়া নাম্বারকে বের করে নিতে পারবে। ওকে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো বলো বলো। ওই যে কোয়া নাম্বারটা আরেকবার বুঝলাম না, ওটা আমার একটু বলছো? কুয়া নাম্বার, কুয়া নাম্বার আমি এটাই বললাম যে কুয়া নাম্বার এটা কি হয়, তোমরা তোমাদের যে ডেট অফ ইয়ার যেটা রয়েছে, যে 1994 বা হ্যাঁ, হ্যাঁ, 1992 বা 1993, যে হ্যাঁ, হতে পারে, টোটাল হুম, 1 + 9 + 9 + 2, হুম, টোটাল করলাম। করলে যেটা বেরোবে, 21। টোটাল করলে বেরোচ্ছে হচ্ছে 21। হুম, ঠিক আছে? 21 যদি হুম। বেরোয় তাহলে সেটাকে আমরা টোটাল করবো, 2 + 1 সিঙ্গেল ডিজিটে ও, নিয়ে আসবো। হ্যাঁ, কি হ্যাঁ, 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 বুঝলাম, বুঝলাম, হ্যাঁ, এবার কি বুঝলাম। হলো? যদি এই ব্যক্তি ঠিক। মেল হয়, হুম, এই ব্যক্তি মেল হয়, তাহলে আমরা এর সাথে +4। -11 করবো। মেল মেল হলে ও ছেলে হলে -11 করবো। -11, হ্যাঁ। আর আর ওম্যান যদি হলে +4। আর যদি ব্যক্তি ফিমেল হয়, হুম, তাহলে আমরা এখানে +4। 4। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। নেগেটিভে আসবে না। মাইনাস যদি করি, তো মাইনাস হুম, কখনোই আসবে না, সেটা যে ডিজিটটা বেরোবে সেই ডিজিটটাই আমরা এখানে লিখবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, 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 বোঝা গেল? এইবার আসছি আমরা গ্রিডে, আবারও গ্রিডে আসবো। তো প্রত্যেকে ডেট অফ বার্থ মোটামুটি বুঝে গেছো, ডেট অফ বার্থে কি করে কুয়া নাম্বার, ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বের করতে হয়। এইবার আসছি আমরা গ্রিডে। কিছু পয়েন্ট ভালো করে নোট করবে। প্রথমে এটা স্পেশাল নোট। স্পেশাল নোটটা কি? যাদের জন্ম তারিখ 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে যাদের জন্ম, 20 তারিখে যাদের জন্ম, 30 তারিখে যাদের জন্ম, তাদের ডেট অফ বার্থ, অর্থাৎ যে ডেট অফ বার্থ যেটা রয়েছে, সাপোজ ধরো আমি 07, আমার নিজেরটা দিয়ে বলছি, 021993, আমার 1 থেকে 9 তারিখের মধ্যে পড়ছে। আমি এই যে তারিখটাকে, ডেট অফ বার্থটাকে, এটা আমি আমার গ্রিডে বসাবো না। ঠিক আছে? আমি আমার এই গ্রিডে বসাবো না। ভালো করে বুঝবে এটা। যাদের জন্ম তারিখ 1 থেকে 9 তারিখের মধ্যে আছে, বুঝতে পারিনি। যাদের জন্ম তারিখ 1 থেকে 9 তারিখের মধ্যে রয়েছে, 10 তারিখে রয়েছে, 20 তারিখে রয়েছে, বা 30 তারিখে রয়েছে, এখানে 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা যদি থাকে, 10 থাকে, 20 তারিখ থাকে, বা 30 তারিখ থাকে, সেই নাম্বারস গুলোকে আমরা এই গ্রিডে বসাবো না। 11 যদি থাকে সেটা বসাবো, 12 থাকলে সেটাও বসাবো। অন্যান্য যে নাম্বারস থাকবে এই ডেট অফ বার্থে, এই যে আমাদের ফ্রন্ট সিটে যেটা রয়েছে, সেটা বসাবো। বুঝতে পারলে?
এটা কি বুঝতে পারলে বিষয়টা? আরেকবার একটু বলো হ্যাঁ না। হ্যাঁ, ওকে। আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থে যে জন্ম তারিখ যেটা আছে, এই জন্ম তারিখ যদি 1 থেকে 9 তারিখের মধ্যে কারোর হয়ে থাকে, অথবা 10 তারিখে যদি কারোর জন্ম হয়ে থাকে, অথবা 20 তারিখে যদি কারোর জন্ম হয়ে থাকে, অথবা 30 তারিখে যদি কারোর জন্ম হয়ে থাকে, এই নাম্বারগুলো গ্রিডে বসাবো না। এটা ভালো করে লিখে রাখো, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আছে। আমাদের এই ডেট অফ বার্থ থেকে যখন আমরা ড্রাইভার নাম্বার বের করছি, ড্রাইভার নাম্বার কোনটা? 0+7 7। এই ড্রাইভার নাম্বারকে আমরা তখন এই গ্রিডে বসাবো। প্রথমে আমরা ডেট অফ বার্থকে গ্রিডে বসিয়ে নেব, কিন্তু শর্ত একটাই থাকবে, 1 থেকে 9 তারিখের মধ্যে যদি জন্ম হয়ে থাকে সেটা গ্রিডে আসবে না। জন্ম তারিখটাকে 10 তারিখ জন্ম হয়ে তারিখ হয়ে থাকলে সেটা গ্রিডে বসাবো না। 20 তারিখ জন্ম হয়ে থাকলে সেটা গ্রিডে বসাবো না। 30 তারিখ জন্ম হয়ে থাকলে সেটা গ্রিডে বসাবো। আদারওয়াইজ বাকি ডেটগুলো আমরা গ্রিডে বসিয়ে দেবো। তারিখটা 2 3 আছে 23। 23 বসাবো, ডেফিনেটলি বসাবো। দাদা আরেকবার একটু বলো, বুঝতে পারলাম না। ওকে। যাদের ডেট অফ, এই যে last যে minute। জন্ম তারিখ যেটা আছে, জন্ম তারিখ যদি 1 থেকে 9 তারিখের মধ্যে হয়, 10 তারিখের মধ্যে হয়, 20 তারিখের মধ্যে হয়, বা 30 তারিখ হয়, এই ডেট অফ বার্থের মধ্যে বা এই তারিখ যদি কারোর ডেট অফ জন্ম ডেট অফ বার্থের মধ্যে থেকে থাকে, এই তারিখ যদি থাকে, তো এই তারিখ কিন্তু আমি গ্রেডে বসাবো না। কারোর জন্ম তারিখ হয়তো 7 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, গ্রিডে বসবে না। 10 তারিখ যদি কারোর জন্ম তারিখ হয়ে থাকে, 1 গ্রিডে বসবে না। 20 তারিখ জন্ম হয়ে থাকে, 2 গ্রিডে বসবে না। 30 তারিখ জন্ম হয়ে থাকে, 3 গ্রিডে বসবে না। কিন্তু আমাদের যখন ড্রাইভার নাম্বার বের করব, ড্রাইভার নাম্বার কোনটা? টোটাল নাম্বার অফ যে জন্ম তারিখ যেটা রয়েছে, তো টোটাল নাম্বার যেটা হবে সেটা তখন আমরা গ্রিডে বসাবো। বোঝা গেল? এটা বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। কোনটা বুঝতে পারোনি? এক মিনিট। আমি বলছি, এই ধরো বললে 1 থেকে 9 বসাবো না, 10 বসাবো না, 20 বসাবো না, 30 বসাবো না, কিন্তু আমার যদি 23 বা 25 হয়, তাহলে আমি সেটাকে কি করবো? হ্যাঁ, 23 যখন হবে তখন 23 কোথায় বসবে? এখানে 2 বসবে, 2, আর এইখানে তোমার 3 বসবে, 23 হলো। এইবার যখন তোমার ড্রাইভার বেরোচ্ছে 2+3 কত? 6, তাই তো? 2+3 কত বেরোবে? 5 5। সরি 5, সরি, 2+3 হচ্ছে 5 বেরোবে। তখন আমি ড্রাইভার যেটা বেরোচ্ছে 5, সেটা আমি আবার 5 এই জায়গায় লিখে দেবো। বোঝা গেল? আমি শর্ত কি দিয়েছি বা কন্ডিশন কি দিয়েছি? যাদের জন্ম তারিখ, মানে এই যে জন্ম তারিখ যেটা রয়েছে, এটা যদি 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা যদি আসে, 20 তারিখ যদি এখানে আসে, 30 তারিখ যদি আসে, 10 তারিখ যদি আসে, তো এইখানে যে সংখ্যা যেটা থাকবে সেটা এই গ্রিডে বসবে না। তারপর আমার যে কন্ডাক্টর নাম্বার যেটা আছে, সে কন্ডাক্টর নাম্বারও আমি এখানে বসাবো। কন্ডাক্টর নাম্বার আমার যেটা বেরিয়েছিল, টোটাল নাম্বার 4, 4 বেরিয়েছিল মনে হয়। তো 4 আমি এখানে লিখে দেবো। তো ফিল করে দিই আমি, 2 1 9 9। এইবার আমার যে
কুয়া নাম্বার যেটা রয়েছে, যেটা কুয়া নাম্বার বের করেছিলাম, 7, তো সেটাও আমি আমার গ্রিডে অ্যাড করে দেবো। তো ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর কুয়া নাম্বার আমি অ্যাড করে নিলাম। বুঝতে পারলে? আর একবার বলো এটা। আমাদের যে ড্রাইভার নাম্বার বেরিয়েছে, ড্রাইভার নাম্বার কি করে বের করতে হয়? যে টোটাল নাম্বার অফ জন্ম তারিখ 0+7 7। কন্ডাক্টর নাম্বার কি করে বের করেছি? টোটাল নাম্বার অফ ডেট অফ বার্থ 0+7, 0+2, 1+9+9+3। আর কুয়া আচ্ছা নাম্বার কি? আবির, যখন কন্ডাক্টর নাম্বার আর কুয়া নাম্বার সেম হবে তখন কি করব? কন্ডাক্টর নাম্বার কুয়া নাম্বার সেভ হলে তখন সেই জায়গায় লিখতে হবে। সেটা কোন গ্রিডে লিখবো বলো? সেটা যে গ্রিডটা তৈরি করছো, তোমার যে নিউমেরোস্কোপ তৈরি করছো, সেই গ্রিডে লিখতে হবে। সাপোজ ড্রাইভার নাম্বার যদি 7 হয়, কন্ডাক্টর নাম্বার 7 হয়, তো তোমার 7-এর হুম। ঘরে দুটো পরপর 7 লিখতে হবে। ওকে 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 ওকে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। তুমি যেটা বলছো তোমার শর্ত মেনেই, মানে যেহেতু ধরো বার্থ, ডেট অফ বার্থ 20 আছে আমার, তো আমি ডিরেক্ট বসাচ্ছি না, আমি ড্রাইভার নাম্বার বার করে 2 করে নিয়ে গ্রিডে হ্যাঁ, যেখানে হ্যাঁ, বসানোর জায়গা সেখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। দেন আমি দেখছি আমার কন্ডাক্টর নাম্বার আর কুয়া নাম্বার সেম, একটু সরে যাও। সেখানে আমি পরপর মানে 9 এসছে আমার, হুম, তো সেখানে আমি 9-এর জায়গায় পরপর দুবার 9 পুট করলাম, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, 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 একদম। ওকে, আর রিমেনিং বক্সেস গুলো সেটা তুমি বলে দেবে। রিমেনিং বক্সেস গুলো ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকবে। ওকে। ঠিক আছে? তোমরা তোমাদের নিউমেরোস্কোপকে তৈরি করে ফেলেছো, রাইট? তুমি নাইন 99 মানে 99 যে দুটো লিখলে ওটা কি, ওটা তো আমাদের মানে ধরো আমার কুয়া নাম্বার যেমন বেরিয়েছে 5, হুম, আর তোমার কন্ডাক্টর নাম্বার বেরিয়েছে 7, আর হচ্ছে ডেট অফ বার্থ 2, হুম। ঠিক আছে? মানে ড্রাইভার নাম্বারটা 2 বেরিয়েছে, ঠিক আছে? তো এবার আমি তোমার তুমি যেটা লিখেছো যে 99 যেটা, ওটা কি আমাকেও লিখতে হবে না? না, না, না। ওটা তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে এক্সাম্পল দিলাম, তুমি তোমার ডেট অফ বার্থ যেটা আছে সেইভাবে সেই অ্যাকর্ডিংলি বের করতে হবে। এটা তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিলাম। তোমরা তোমাদের নিউমেরোস্কোপ রেডি করে ফেলেছো। নেক্সট, পরবর্তী স্টেজ অনেক কিছু আছে। এই পর্যন্ত বুঝতে পারলে সবাই? আমি হ্যাঁ, বুঝতে পেরেছি। পরবর্তী স্টেজে এগোচ্ছি আমরা। নেক্সট নেক্সট হচ্ছে, আমরা যখন নিউমেরোস্কোপ বের করলাম, এখানে 8টা যোগ তৈরি হয়, 8টা কনজাংশন তৈরি হয়, যে কনজাংশন গুলো আমাদের লাইফকে, আমাদের স্ট্রেংথ আর উইকনেসেসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো এই যে 8টা কম্বিনেশন কি কি? 492, সরি, এভাবে এভাবে লিখেছে, 438, তোমার 951, 276, এটা লম্বা লম্বি, তারপরে 492, 357, 816, আর তারপরে 456, 258। এই যে হচ্ছে 8টা যোগ তৈরি হচ্ছে, এই 8টা যোগ আমাদের স্ট্রেংথ আর উইকনেসেসকে রিপ্রেজেন্ট করে। প্রথম যোগ, যেটা ফার্স্ট ভার্টিক্যাল লাইন, 438, অর্থাৎ এই যে নাম্বার, যাদের যাদের নিউমেরোস্কোপের যে গ্রিডে যাদের এই 3টে সংখ্যা রয়েছে, তাদের কি ক্যারেক্টারিস্টিক্স? তাদের যে থট প্লেন বা চিন্তা ভাবনার যে প্রসেস খুব স্ট্রং থাকে, তারা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতে ভালোবাসে, খুব প্ল্যানগুলো, প্ল্যান প্লটিং যেগুলো করে, খুব দারুণভাবে প্ল্যান প্লটিং করতে পারে, এবং লাইফে প্রচন্ড অর্গানাইজড এবং ডিসিপ্লিন এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু থেকে থাকে। অর্থাৎ সে এমন একটা জায়গায় কাজ করছে যেখানে প্ল্যানিং এর কোনো বিষয় রয়েছে। প্ল্যানিং বিষয়টা কোথার সাথে যুক্ত? আমার মাথায় আসলো সিভিল ইঞ্জিনিয়ার, প্ল্যান প্লটিং এর বিষয়, বা কোনো ম্যাপিং এর কোনো বিষয়, বা এমন জায়গায় যেখানে প্ল্যান প্লটিং কে ভালো করে এক্সিকিউট করতে হয়, কোনো অর্গানাইজেশনে কোনো কাজকে একটা সুন্দর ডিরেকশন দিতে চায়। তো
তো যার এই লাইনটা স্ট্রং রয়েছে, অর্থাৎ এই তিনটে সংখ্যা যার অ্যাক্টিভ রয়েছে, এই তিনটে সংখ্যা যার রয়েছে যার ডেট অফ বার্থে, তার থট প্রসেস কিন্তু প্রচন্ড স্ট্রং। তো সে এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারে, ভালোভাবে তার মধ্যে বিষয়গুলো কিন্তু চলতে থাকে। নেক্সট, 951 951 এটাকে রিপ্রেজেন্ট করে তোমার উইল পাওয়ার, তোমার ভিতরের যে অদম্য আহ, যে একদম ইনার পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, মানে আমি এটা করেই ছাড়বো, মানে ইস্পাত উস্পাত দেখে নেব। তো এই যে বিষয়টা কিন্তু তার মধ্যে রিপ্রেজেন্ট করে এই 951, এই সেক্টরটা, এই যোগটা। যার এই সেক্টরটা অ্যাক্টিভ রয়েছে, মানে 951 এই তিনটি সংখ্যায় রয়েছে, তার মধ্যে সিম্বল অফ সাকসেস, তার সাকসেস রেট অনেক 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 বেশি হাই। সে তার উইল পাওয়ারের দিয়ে যে কোনো কিছুকে সাকসেস করতে পারবে, সাকসেস অ্যাচিভ করতে পারবে, এবং তার মধ্যে একটা ফাইটিং স্পিরিট কাজ করে। এবং যার এই গ্রিডটা আছে, মানে সে লাইফে একটা ভারসাম্য রেখে, ব্যালেন্স রেখে কিন্তু এগিয়ে যেতে পারবে। ইমোশনালি সে ব্যালেন্সড, সে লাইফে ইমোশন দিয়ে কোনো কাজ করে না, প্র্যাকটিক্যাল একটা বিষয় দিয়ে, এবং সে বুদ্ধি এবং মন দুটোকেই সমানভাবে প্রয়োগ করে লাইফে এগোয়। তো এটা কিন্তু খুব লাকি হয়। এই সমস্ত এই যোগটা যার তৈরি হয়েছে, তারা তারা কিন্তু খুব লাকি হয়। 276 এই পোর্শনটা যাদের রয়েছে, তো তারা কিন্তু একটু অ্যাকশন ওরিয়েন্টেড হয়, মানে দুমদাম করে কাজ করে দেবে, ভাববে পরে। তো লাইফে প্রত্যেকটা সেক্টরে তারা একটা নতুন কিছু করতে চায়, একটা লাইফে এক্সাইটমেন্ট খুঁজে পেতে চায়, লাইফে একটা অ্যাক্টিভ একটা কোনো কাজের জন্য তারা নতুন কিছু করার উদ্যোগ বা নতুন কিছু জীবনে আহ, প্রচেষ্টার উদ্যোগ তাদের মধ্যে কিন্তু থেকে থাকে। তো যে কোনো কিছু তারা দুমদাম করে করে ফেলে, লাইফে যে কোনো সিদ্ধান্ত দুমদাম করে নিয়ে ফেলে। তো এই ক্যারেক্টারিস্টিক্স যারা রয়েছে, তাদেরকে একটুখানি বুঝে শুনে চলতে হবে যে অ্যাকশন নেওয়ার আগে আমাকে প্রপার লেভেলে বুঝে শুনে আমাকে এগোতে হবে। এটা রয়েছে মানে তাকে, সে কিন্তু তার কর্ম মানে কাজ দুমদাম করে করে ফেলে, তারপরে গিয়ে ভাবে যে আমি এটা কি করলাম, এটা ঠিক করলাম তো। তো এদেরকে একটুখানি বুঝে শুনে লাইফে স্টেপ নিতে হবে, যাদের এই লাইনটা কমপ্লিট হয়ে রয়েছে। নেক্সট আসছি হচ্ছে 492। এদের যে মেন্টাল প্লেন বা এদের যে মেন্টাল স্টেট প্রচন্ড স্ট্রং হয়, মেমোরি পাওয়ার তুখর হয়, মেন্টালি এরা প্রচন্ড স্ট্রং। মানে এদেরকে মেন্টাল ব্রেকডাউন অত সহজে কেউ করতে পারবে না, খুব বুদ্ধিমান, এবং প্রত্যেকটা কাজ প্রত্যেক বিষয় তারা বুদ্ধিমত্তার সাথে করে থাকে। যাদের এই প্লেনটা টোটাল কমপ্লিট, তারা কিন্তু সত্যি কথা বলতে তাদের ইন্টেলিজেন্স যে পাওয়ার, সেটা কিন্তু খুব তীব্র। তো তাদেরকে এটাই সাজেস্ট করবো যে যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত বুদ্ধিমত্তা দিয়ে অবশ্যই করবে, সাকসেস ডেফিনেটলি আসবে। নেক্সট, 357। নেক্সট 357, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ইমোশনাল স্টেটকে রিপ্রেজেন্ট করে, আমাদের আধ্যাত্মিকতার যে সেক্টরকে রিপ্রেজেন্ট করে। 357 হচ্ছে মোস্ট স্পিরিচুয়াল একটা সেক্টর। এরা কিন্তু এই সমস্ত আহ যোগ যাদের রয়েছে, এই যোগ যাদের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা যে সমস্ত পার্সনদের মধ্যে রয়েছে, তারা কিন্তু মন দিয়ে কাজ করতে ভালোবাসে, তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেয় মন দিয়ে, তাদের মনটা খুব ভালো হয়, এবং তারা স্পিরিচুয়ালি অনেক বেশি ডেভেলপড হয়। স্পিরিচুয়ালি অনেক বিষয়গুলোকে তারা ইজিলি ক্যাপচার করতে পারে, ইজিলি জানতে পারে, শিখতে পারে। তাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস কিন্তু অন্যান্য পার্সনদের তুলনায় খুব হাই লেভেলের হতে থাকে, এবং যে কোনো এনার্জির সাথে, যে কোনো বিষয়ের সাথে কিন্তু খুব ইজিলি কানেক্ট হয়ে যান, সে যে কোনো ব্যক্তির সাথে। তো এরা কি হয়, আহ, যে কোনো ব্যক্তিকে খুব ইজিলি ট্রাস্ট করে ফেলে। দুটো কথা আমি ভালো বলে ফেললাম, সে ইজিলি আমাকে ট্রাস্ট করে নেবে, এবং সে গড়গড় করে তার জীবনের সব কথা বলে ফেলতে থাকবে। এরা মনের দিক থেকে খুব সহজ সরল হয়, এবং মনের দিক থেকে খুব এরা
ভালো হয়। নেক্সট আসছি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বা মেন্টাল ম্যাটেরিয়াল প্লেন, অর্থাৎ 816 লাইন যাদের কমপ্লিট হয়ে রয়েছে, তাদের কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু খুব ডেপথে হয়। তারা কিন্তু যে কোনো কাজকে খুব লজিক্যালি ভাবে, যে কোনো বিষয়কে খুব অ্যানালাইসিস করে, তাকে বুঝে, তাকে তার প্র্যাকটিক্যালি সেটাকে এঁটে ছেড়ে তারপরে সেই বিষয়গুলোকে করতে থাকে। কেন হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে, এটা করতে পারবো কিনা, এটা করলে কি হবে, এর কনসিকুয়েন্সেস কি হবে, রেজাল্ট কি হবে, সব কিছু জেনে বুঝে তারপরে তারা সিদ্ধান্ত নেয়। এরা প্রচন্ড প্র্যাকটিক্যাল মেন্টালিটির, প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে থাকে। তো এইটা যার কমপ্লিট আছে তারা কিন্তু প্র্যাকটিক্যাল সেক্টরে বা প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে কিন্তু খুব ডিটেলস এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে কিন্তু সক্ষম। যে কারণে এই লাইন থাকার কারণে তাদেরকে আহ, যে কোনো কাজের জন্য অনেক বেশি এফোর্ট দিতে হয়, যে কোনো কাজের জন্য অনেক ভাবনা চিন্তা করতে হয়, যে কোনো কাজের জন্য অনেকটা বেশি তাদেরকে আহ, সময় দিতে হয়। তো এই লাইনটা আমাদেরকে কিন্তু বুঝে শুনে চলতে হবে। সবসময় আমি সবকিছুর উপর প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ হচ্ছে, সবসময় আমি লজিক মাইন্ড খাটাচ্ছি, সবসময় লজিক্যালি সবকিছু দেখছি, এমনটা করলেও চলবে না। আমাকে কিছু কিছু বিষয় আমাদেরকে প্র্যাকটিক্যাল নলেজকে সাইডে রেখে আমাদের কিছু কিছু সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে, তো নিতে হবে আর কি। নেক্সট আসছে হচ্ছে আমাদের সাকসেস প্লেন, সফলতার লাইন। যাদের গ্রিডে 258 রয়েছে তারা জীবনের ইচ অ্যান্ড এভরি সেক্টরে কিন্তু সফল হবেই হবে। তো 25 লাইন নেই নিউমোলজিক্যাল গ্রিডে সফলতার লাইন হিসেবে বলা হয়, এবং এদের প্রসপ্যারিটি, অ্যাবান্ডান্স, এরা যদি সেটার উপরে কাজ করে ডেফিনেটলি এরা কিন্তু খুব ভালোভাবে সব মানে খুব সেই সেক্টরগুলোকে এনহ্যান্স করতে পারবে তাদের জীবনে। 258 একটা খুবই মানে সাকসেস এবং খুবই একটা স্টেবিলিটি লাইন হিসেবে ধরা হয়। যাদের গ্রিডে 258 রয়েছে তারা লাইফে প্রত্যেকটা সেক্টরে কিন্তু স্টেবল, জব হতে পারে, বিজনেস হতে পারে, সবকিছু। তো তারা কিন্তু সেই বিষয়গুলোর উপর ভালোভাবে কাজ করতে পারে এবং তারা যে যে কাজ করছে সেই কাজে যে যতটুকু এফোর্ট দেবে ততটুকুতেই তারা কিন্তু হাই লেভেলের সাকসেস পাবে। নেক্সট হচ্ছে রাজযোগ বা সুপার সাকসেস লাইন, মানে আলটিমেট সাকসেস লাইন যেটাকে বলা হয়। যাদের গ্রিডে 4, 5, 6 রয়েছে তারা লাক্সারিয়াস একটা লাইফস্টাইল লিড করতে পারে। তারা গ্ল্যামারিয়াস যে সমস্ত ওয়ার্ড সেখানে কোথাও না কোথাও ইজিলি কানেক্ট হতে পারে, তারা নেম ফেম তাদের জীবনে খুব ভালোভাবে আসে। তারা লাইফে অল্প পরিশ্রমে খুব বেশি সাকসেস কিন্তু অ্যাচিভ করতে পারে এবং সমাজে তাদের একটা আলাদা পজিশন, পাওয়ার পজিশন কিন্তু তৈরি হয়। তো যাদের এই গ্রিড আছে দে আর ভেরি লাকি, এবং তারা খুব কম মানে অন্যান্য মানে বলতে গেলে তারা খুব মানে সংখ্যায় তারা খুব কম, কিন্তু যাদের এই লাইনটা আছে তারা ধরে রাখো তারা তাদের জীবনে রাজযোগ তারা পেয়েছে লাইফে, তাদের সুপার সাকসেস লাইন কিন্তু তোমাদের রয়েছে এবং তোমরা জীবনে যেটাই করতে চাও তাতে তোমরা ইজিলি সাকসেস পাবে। তো এটা হচ্ছে বিষয়। আমরা আমাদের যে গ্রিডটা থেকে আমরা বুঝে গেলাম বা জেনে গেলাম যে কোন কোন লাইন আমাদের কমপ্লিট আছে, কোন কোন লাইন কমপ্লিট নেই, বা কতটুকু কমপ্লিট আছে। এরপরে নেক্সট আসবো হচ্ছে কতটুকু স্ট্রেংথ বা কতটা উইকনেসেস রয়েছে আমাদের গ্রিডে। যে লাইন বরাবর বিষয়টা, তোমার ধরো প্রথম লাইনটাই ধরলাম 492, তোমার যদি 3টে নাম্বারই থাকে, সেই লাইনের স্ট্রেংথ, যে সেই লাইনের যে স্ট্রং পয়েন্ট 100%, যদি দুটো সংখ্যা থাকে তাহলে সেটা অন অ্যান অ্যাভারেজ গুড, ওকে, ইউ ক্যান গো অন। যদি একটা সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে সেই লাইন বা সেই সেক্টরটা তোমাদের খুবই দুর্বল, সেটাকে ঠিক করতে হবে। আর যদি কোনো নাম্বার না থাকে তাহলে পুরোপুরি ভাবে দুর্বল, তাকে মানে বিশেষভাবে তার উপরে ফোকাস করতে হবে, বিশেষভাবে তার উপরে কোনো রেমেডি করতে হবে। এটা তোমরা দেখে বুঝে নাও যে তোমাদের কোন লাইনটা কমপ্লিট হয়ে রয়েছে এবং কোন
জায়গাটা তোমাদের স্ট্রেংথ, কোন জায়গাটা তোমাদের উইকনেসেস। ঠিক আছে, তো এইবার রিপিটেটিভ নাম্বারের উপর আমরা জানবো। রিপিটেটিভ নাম্বার হচ্ছে যদি কোনো ঘরে দুটো সংখ্যা থাকে, অর্থাৎ তার যে পাওয়ার, তার যে কার্যকারিতা অনেক বেশি হবে। একটা সংখ্যা থাকলে অল ওকে, গুড। তিনটে সংখ্যা যখন হয়ে যাবে তখন ওকে ওকে রেজাল্ট থাকবে, মানে খারাপও না ভালোও না, একটা নিউট্রাল একটা রেজাল্ট তোমরা পাবে। আর যদি চার বা তার বেশি থাকে তাহলে ওই ঘরটা বা ওই নাম্বারের ভাইব্রেশন তোমাদের জীবনে কিন্তু নেগেটিভ রান করছে, নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইবার আমরা যোগগুলো সম্পর্কে জেনে নিলাম, তোমরা নিজেদেরও ডেট অফ বার্থ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে। এইবার আসবো আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, তারপরে আমরা আসবো রেমেডিয়াল পার্ট বা রেমেডিস নিয়ে। যেভাবে আমি ক্যারেক্টারিস্টিক্সকে এভাবে এখানে রিপ্রেজেন্ট করেছি, এইভাবে তোমরা যদি মনে রাখো, তোমাদের ইচ অ্যান্ড এভরি ডিজিট তোমাদেরকে আর ভুলতে হবে না। ইজিলি তোমরা সেটাকে রিমেম্বার করতে পারবে, ইজিলি তোমরা সেটাকে মানে রিকল করতে পারবে। তো ভালো করে মন দিয়ে শুনবে, বা লিখতে চাইলে লিখতে পারো, বা রেকর্ডিং প্রোভাইড করবো, তোমরা চাইলে পরবর্তী সময় নোটসও করতে পারো। ক্যারেক্টারিস্টিক্স অফ নাম্বারস। প্রথম নাম্বার কোনটা? ওয়ান। ওয়ান ক্যারেক্টার। আমি এইখানে যে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নাম দিয়েছি, প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা আমি একটা পার্সপেক্টিভ দিয়েছি, একটা বিশেষ উদ্দেশ্য দিয়েছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারবে, রিকল করতে পারবে, যাতে এই সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করছে এবং কার সাথে কার কি সম্পর্ক। ঠিক আছে, এখানে টোটাল 81 কম্পিটিশন হয়, টোটাল 81 কম্বিনেশন হয়। কিন্তু 81 কম্বিনেশন তো মনে রাখা সমস্যা, তো সেই কারণে আমরা আর একটু ইজি করার জন্য বিষয়টিকে একটু ক্যারেক্টারের সাহায্যে বোঝার চেষ্টা করব বা বুঝবো। ঠিক আছে, তো প্রথম যে নাম্বার আছে সেটা হচ্ছে ওয়ান। এটার রুলারকে সান, সূর্য। এই ওয়ান ক্যারেক্টারকে আমি নাম দিয়েছি রাজা হিসাবে, বা লিডার হিসাবে, বা একদম হেড হিসাবে। এর কালার কি? অরেঞ্জিশ রেড। এই যে ওয়ান ক্যারেক্টার, এর মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু ভরে ভরে থাকে। মানে যে কোনো সেক্টরে লিডারশিপ কোয়ালিটি যদি দেওয়া যায় এই সমস্ত পার্সনদের, তো ওয়ান ক্যারেক্টার যারা পার্সন রয়েছে তাদেরকে যদি এই লিডারশিপ কোয়ালিটি দেওয়া হয়, তারা কিন্তু ভালোভাবে লাইফকে, সেই সেক্টরকে, সেই বিজনেস বা সেই জবকে কিন্তু অর্গানাইজ করতে পারবে ভালোভাবে, সেটাকে সেই রেসপন্সিবিলিটিকে কিন্তু নিয়ে ধরতে পারবে। আর সেই সাথে এদের মধ্যে যেটা বললাম, রেসপন্সিবিলিটি ভরে ভরে থাকে, দায়িত্ব। এরা খুব ভালো করে জানে দায়িত্ব কি করে পালন করতে হয়। আর সেই সাথে অ্যাকাউন্টেবিলিটি, এদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি খুব ভালোভাবে এরা কিন্তু ম্যানেজ করতে পারে। যে কোনো জায়গায় অথরিটি এরা কিন্তু খুব ভালোভাবে নেভাতে পারে। তাকে যদি একটা অথরিটি দেওয়া হয়, সে কিন্তু সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পালন করতে পারে, সঠিকভাবে, সুন্দরভাবে। আর এদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স কি, মানে এদের যে রুট ক্যারেক্টারিস্টিক, এদের পাওয়ার অফ স্পিচ, মানে পাওয়ার, মানে বলার যে ক্ষমতা, পাওয়ার অফ স্পিচ। এরা যেটা বলবে সেটার উপরে অনড় থাকবে, এরা যেটা বলবে সেটাকে মানুষ নিতে বাধ্য হবে, এবং এদের মধ্যে সেই পাওয়ার অফ স্পিচ কিন্তু ভরে ভরে থাকে। এটা হচ্ছে নাম্বার ওয়ানের ক্যারেক্টার। এবং বার কি? সানডে। নেক্সট আসছি আমরা নাম্বার টু। নাম্বার টু কে আমি এখানে যেহেতু এটা মুন, তো আমি এখানে রানী বা কুইনের সাথে এটাকে কম্পেয়ার করেছি। বার হচ্ছে সোমবার। রানীর ক্যারেক্টার কিরকম? একটু সেন্সিটিভ, একটু মানে ফিমেল ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করছে, মেয়ে সুলভ আচরণ। এদের মধ্যে সেন্সিটিভিটি বিশেষভাবে থাকে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইনটিউশন পাওয়ার খুব হাই লেভেল থাকে। তো নাম্বার টু এর ক্যারেক্টার হচ্ছে সেন্সিটিভনেস,
ইনটিউটিভ পাওয়ার, ইনটিউটিভ অ্যাবিলিটি। তো এদের কালার হচ্ছে অফ হোয়াইট এবং ক্রিম কালার বলতে পারো, আর হোয়াইট কালারও বলতে পারো। মুন এমন একটা প্ল্যানেট, খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। 15 দিন তোমার হাই থাকে, 15 দিন তোমার ডাউন থাকে। তো যেহেতু এত ফাস্ট ফরওয়ার্ড মুভ হচ্ছে, মুনের যে মুভমেন্ট এত ফাস্ট হয়, তো সেই কারণে এই যে ক্যারেক্টারের মানুষজন, এদের আজকে কোনো একটা কাজ হলো, কালকে কাজ হলো না। আজকে কাজ যেটা হওয়ার কথা ছিল সেটা 10 দিন পরে হলো, আবার সেই কাজটা করতে করতে গিয়ে 2 দিন পরে গিয়ে আবার ডাউন হয়ে গেল। তো এদের লাইফে আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস কন্টিনিউ লেগে লেগে থাকে। এদের লাইফে কোনো কনসিস্টেন্সি থাকে না সেভাবে, যেহেতু মুনের ক্যারেক্টার লিড করছে। বোঝা গেল? তো নাম্বার 2 এর যে বার, মুন, এটার বার হচ্ছে মন্ডে, আর রুল করছে মুন। নেক্সট আসছি নাম্বার 3, জুপিটার। জুপিটারকে রিপ্রেজেন্ট করি গুরু। গুরু অর্থাৎ যিনি পথপ্রদর্শক বলতে পারো, বা যিনি লেসন দিয়ে থাকেন, বা যিনি আহ শিক্ষা দিয়ে থাকেন, বা যিনি প্রপার লেভেলে গাইড করে থাকেন। তো এই গুরু রিপ্রেজেন্ট করছে নলেজ বা জ্ঞানকে। এই জ্ঞানটা কিসের জ্ঞান? ইউনিভার্সাল জ্ঞান। ইউনিভার্সাল জ্ঞান অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিক্সের যে ব্যক্তিরা, তারা সংসারে বা আশেপাশের এনভায়রনমেন্টে কি করবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা আহ ভুল, কিভাবে আমি লাইফটাকে লিড করবো, বা কিভাবে আমি চলবো, তা প্রপার লেভেলের নলেজ, তা প্রপার লেভেলের জ্ঞান তার মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে? তো এরা কিন্তু মানে এদের এদের এইসব ব্যক্তির যে ক্যারেক্টারিস্টিক, এদেরকে কিন্তু এদের সাথে যখন কথা বলবে, কথা বলতে গেলে তোমার ভিতর থেকে একটা ফিলিংস আসবে, না এর মধ্যে না কিছু নলেজ ডেফিনেটলি আছে। তার মধ্যে বুকিশ নলেজ থাক না থাক, কোনো প্রপার নলেজ না থাক না থাক, কিন্তু এরা এমন এনার্জি কে রিফ্লেক্ট করে, কোথাও না কোথাও তোমার মনে হবে যে কিছু না কিছু জানে, কিছু না কিছু নলেজ নিয়ে এরা কিন্তু জন্মগ্রহণ করেছে। তো এদের ক্যারেক্টার কিন্তু সেরকম। আর এরা অনেকটা নলেজের পিপাসু হয়, যে কোনো নলেজকে এরা অ্যাবজর্ব করতে, আর এদের পছন্দ মতো যদি নলেজ এরা যদি পেয়ে থাকে, সেটাকে একদম নিংড়ে একদম নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, এবং তার দি বেস্ট নলেজ প্রোভাইড করবে পুরো সোসাইটিতে, পুরো সমাজে। এটা হচ্ছে নাম্বার 3 ক্যারেক্টার। কালার হচ্ছে ইয়েলো, আর বার হচ্ছে থার্সডে বা বৃহস্পতিবার। নাম্বার 4, নাম্বার 4 রাহুল নাম্বার। একে আমি যে ক্যারেক্টার দিচ্ছি সেটা হচ্ছে রবিনহুড। রবিনহুডের ক্যারেক্টারটা কেমন? রবিনহুডের ক্যারেক্টার হচ্ছে, এরা কি করতো, এই রবিনহুড কি করতো, ধনীদের থেকে টাকা পয়সা সোনা দানা লুটপাট করতো, এবং গরিবদেরকে সেটা ডিস্ট্রিবিউট করতো। বোঝা গেল? তো এর মানে যে প্রসেসটা, বা এই যে কাজটা করতে, তার প্রসেসটা কিন্তু একটু আলাদা, ডিফারেন্ট, কিন্তু উদ্দেশ্য কিন্তু ভালো কাজ, ভালো কাজে করে। তো এই যে রাহুর ক্যারেক্টার যেটা রয়েছে, এ কিন্তু একটু রেবেলিয়াস টাইপের হয়, একটু রেবেল টাইপের হয়। আর এদের মধ্যে কিন্তু রাগও কিন্তু ভরে পড়ে থাকে। রাহুর যে ক্যারেক্টার যেটা রয়েছে নাম্বার 4 এর যে ক্যারেক্টার, এরা কিন্তু কখনো নিজের আহ মানে আশেপাশে যে প্রসেস বা কোনো রুলস এন্ড রেগুলেশনকে সেভাবে কিন্তু এরা ফলো করে না। এরা নিজেদের অ্যাকর্ডিংলি চলতে ভালোবাসে, নিজেদের অ্যাকর্ডিংলি কোনো কাজ করতে ভালোবাসে। এরা কোনো রকম রেস্ট্রিকশন বা কোনো কিছু এরা কিন্তু পছন্দ একেবারেই করে না। আর এদের যে প্রাইম ক্যারেক্টার, কোর ক্যারেক্টার হচ্ছে, এরা খুব ইন্টেলিজেন্স হয়। এদের মধ্যে স্ট্র্যাটেজি খুব দারুণভাবে কাজ করে। এরা খুব স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে ভালোবাসে। স্ট্র্যাটেজি এরা কিন্তু খুব সুন্দর তৈরি করতে পারে যে কোনো কাজের জন্য। খুব ক্লেভার হয়, চালাক হয়, চালাক চতুর হয় এরা। বুঝতে পারলেন? এবার এদের যে কালার হচ্ছে, মানে এই নাম্বার 4 এর কালার হচ্ছে ব্লু বা লাইট ব্লু, নট ডিপ ব্লু, লাইট ব্লু। বার হচ্ছে মঙ্গলবার। কিন্তু এখানে একটা বিষয় হয়ে রয়েছে, নাম্বার 4 রাহুর নাম্বার। ইন্ডিয়ান মাইথোলজি হিসাবে রাহুর কিন্তু মাথা আছে, কিন্তু ধর নেই। তো এই কারণে
রাহুর ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কারণে এরা তো ইন্টেলিজেন্ট প্রচুর হয়, স্ট্র্যাটেজি প্রচুর হয়, কিন্তু এদের যে প্রোগ্রেস খুব স্লো 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 হয়। অর্থাৎ যেটা 3 দিনে হওয়ার কথা সেটা 30 দিনে হবে, যেটা একদিনে হওয়ার কথা সেটা 10 দিন 20 দিন পর হবে। তো এদের মধ্যে স্লো প্রোগ্রেস বা স্লো রেজাল্ট কাজ করে। তো এই কারণে আমি নাম্বার 4 কে একটা স্ট্রাগল নাম্বার হিসেবে দেখি বা স্ট্রাগল নাম্বার হিসেবে বলি। নাম্বার 4 কি আমার জীবনে দরকার নেই বা নাম্বার 4 কি আমার জীবনে নেই? ডেফিনেটলি আছে। নাম্বার 4 এর ক্যারেক্টারিস্টিক্স থাকার কারণে ইন্টেলিজেন্ট এবং স্ট্র্যাটেজিক্যালি তুমি লাইফে এগোতে পারবে। তোমার লাইফে ইন্টেলিজেন্টও দরকার, ইন্টেলিজেন্সও দরকার, স্ট্র্যাটেজিও দরকার লাইফে প্রত্যেকটা বিষয়কে সাকসেস করার জন্য বা সেটাকে এক্সিকিউট করার জন্য, রাইট? নেক্সট নাম্বার 5। নাম্বার 5 ওয়ান অফ দ্য ব্যালেন্সিং নাম্বার। নাম্বার 5 এটাকে আমি ফার্স্ট অফ অল এর যে প্ল্যানেট মার্কিউরি বুধ রিপ্রেজেন্ট করছি, এবং এটাকে আমি একটা ক্যারেক্টার দিয়েছি, তার নাম হচ্ছে প্রিন্স, যুবরাজ। প্রিন্স কি হয়? সবার সাথে মিলেমিশে চলতে ভালোবাসে, সবার সাথে মিলেমিশে চলে, সবার সাথে একদম সুন্দরভাবে কোঅর্ডিনেট করে চলে। এর একটা ক্যারেক্টার সে টিনেজ ক্যারেক্টার। এ যার সাথে যেমন থাকবে তার সাথে তেমন ব্যবহার করবে, সবার সাথে থাকতে ভালোবাসে। এর প্রাইম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্যালেন্স এবং কমিউনিকেশন। কোনটা কখন করতে হবে, কোন সময় করতে হবে, বা কিভাবে করতে হবে, এই বিষয়টাকে ভালোভাবে ব্যালেন্স করতে সাহায্য করে হচ্ছে এই নাম্বার 5 এর ক্যারেক্টারিস্টিক্স এর পার্সনটা। আর যাদের মধ্যে নাম্বার 5 রয়েছে তারা জানে কখন কোথায় কোনটা কিভাবে করতে হবে, তারা লাইফে খুব ব্যালেন্স। এই কারণে আমাদের ফোন নাম্বার, আমাদের হাউস নাম্বার বা আমাদের গাড়ির নাম্বারকে টোটাল কম্বিনেশন 5-এ রাখা দরকার। তাতে কি হবে, আমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে ব্যালেন্সিং একটা ওয়েতে এগোতে পারবো। ফর এন এক্সাম্পল, আমাদের ফোনে আমরা কোনো কিছু ফুড অর্ডার করছি, কোনো মিটিং অ্যারেঞ্জ করছি, কোনো বিজনেস মিটিং প্ল্যান করছি, কোনো ট্যুর প্ল্যান করছি, কারোর সাথে কথা বলছি, হাজার একটা বিষয় আমরা আমাদের মোবাইল ফোনে কিন্তু করে থাকি। যদি আমার মোবাইল নাম্বারে ভাইব্রেশন 5 থাকে, আমরা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে ব্যালেন্স করে এক্সিকিউট করতে পারবো। নাম্বার 5 আমাদেরকে সেই পাওয়ারটা দেবে, সেই অথরিটি দেবে, সেই বিষয়টাকে দেবে, এবং আমাদের কমিউনিকেশনকে আরো সুস্পষ্ট করতে সাহায্য করবে। তো সেই কারণে মোবাইল নাম্বারের যে ভাইব্রেশন, টোটাল নাম্বারের ভাইব্রেশন 5 থাকলে আমাদের লাইফে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব অর্গানাইজড হয়, খুব ব্যালেন্স হয়, অর্গানাইজ সরি ব্যালেন্স হয়, এবং ভালোভাবে আমাদের জীবনটা কিন্তু একটা সুন্দরভাবে এগোতে সাহায্য করে। সেই কারণে এটাও একটা ফ্যাক্ট আমাদের জীবনে। কালার হচ্ছে গ্রিন, বার হচ্ছে ওয়েডনেসডে। নাম্বার 6, ইনি হচ্ছেন ভেনাস, শুক্র, শুক্রাচার্য দেব, যিনি রাক্ষসদের গুরু ছিলেন, বা যিনি রাক্ষসদের গুরু, দানব গুরু যাকে বলা হয়। এনার লাইফে সব ধরনের লাক্সারি চাই, নেম ফেম লাক্সারিনেস, টাকা পয়সা, গাড়ি বাড়ি বাংলো সব চাই। তো এনার ক্যারেক্টারিস্টিকটা এরকম, যে লাক্সারিনেসের সাথে যুক্ত থাকা, লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা, লাক্সারিয়াস এনভায়রনমেন্টে থাকা, লাক্সারিনেসকে এক্সপিরিয়েন্স করা। নাম্বার 6 হচ্ছে লাক্সারি নাম্বার। ইভেন এই নাম্বার 6 লাক্সারির সাথে সাথে ফ্যামিলি বন্ডিং নাম্বারও বলা হয়। যাদের গ্রিডে 6 রয়েছে তাদের ফ্যামিলি বন্ডিং কিন্তু খুব ভালো হয়। ফ্যামিলি বন্ডিং নাম্বার হিসেবে কিন্তু বলা হয়ে থাকে নাম্বার 6 কে। তো যারা চাইছো ফ্যামিলি বন্ডিং ভালো রাখতে, ভালো করতে, নাম্বার 6 এর ভাইব্রেশন গ্রিডে আনা দরকার, গ্রিডে আনা প্রয়োজন। বার কি? শুক্রবার, কালার হোয়াইট। নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার 7। এই নাম্বার 7 রিপ্রেজেন্ট করে কেতুকে।
কেতু কি? কেতু হচ্ছে অ্যাডভাইজার। কেতু হচ্ছে অ্যাডভাইজার, অর্থাৎ পরামর্শদাতা। এই তো এখানে লেখা আছে, কেতু হচ্ছে অ্যাডভাইজার, পরামর্শদাতা। অর্থাৎ সে পরামর্শ দেবে তোমাকে যে কোনটা কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে করতে হবে, তুমি এইভাবে এইভাবে করো, ওভাবে ওভাবে করো, এটা হচ্ছে পরামর্শ দেয়। কেতু হচ্ছে পরামর্শদাতা। যেহেতু কেতুর মাথা নেই, শুধু বডি রয়েছে, ধর রয়েছে, তো সে যে কোনো ডিসিশন কিন্তু মন থেকে নেয়, বাই হার্ট। সে যে কোনো রকম সিদ্ধান্ত নেয়, বাই হার্ট সে যে কোনো রকম কাজ করে। সে বুদ্ধির কিন্তু প্রয়োগ পরে করে, আগে মন দিয়ে কাজগুলো করে নেয়। তো যে কারণে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেক আনসাকসেসফুলনেস কিন্তু তাকে এক্সপেরিয়েন্স করতে হয় লাইফে। প্রচুর ডিসঅ্যাপয়েন্টমেন্টও তাকে ফেস করতে হয়, যেহেতু সে মন দিয়ে কাজ করে বলে। সে বুদ্ধিও তার কোথাও না কোথাও অনেক পরে কাজ করে। ঠিক আছে, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স এর যে ব্যক্তি, তারা কিন্তু উইজডম হয়, অর্থাৎ ইনফর্মাল নলেজ যেগুলোকে বলা হয়, কোনো ফর্মাল নলেজ না, মানে ইনফর্মাল নলেজ, মানে যে নলেজ গুলো আর কি তোমার অর্গানাইজ না, মানে আমার এটা করলাম, এটা করতে হবে, এইভাবে এইভাবে করতে হবে, চল হয়ে গেল। একটা আনঅর্গানাইজড নলেজ তার মধ্যে কিন্তু কাজ করে, কিন্তু সে কিন্তু খুব জ্ঞানী। নাম্বার 7 ক্যারেক্টারের যারা আছে তারা কিন্তু প্রচন্ড জ্ঞানী, অনেক নলেজকে ধারণ করতে পারে, অনেক নলেজের কিন্তু অধিকারী তারা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আহ যেটাকে বলা হয় নাম্বার 7-এর যে ক্যারেক্টারিস্টিক, উইজডম, এদের মধ্যে কিন্তু উইজডম কিন্তু খুব ভালোভাবে থাকে। কালার হচ্ছে গ্রে কালার, এবং বার হচ্ছে মঙ্গলবার। নেক্সট হচ্ছে নাম্বার 8। নাম্বার 8-এর ক্যারেক্টারিস্টিক্সকে আমরা একটুখানি বুঝবো যে শনি গ্রহ বা শনি মহারাজের সাথে কানেক্ট করলে নাম্বার 8-এর ক্যারেক্টারিস্টিক্সকে আমরা বুঝতে পারি। তো অনেকেই জানো যে নাম্বার 8 শনি মহারাজ বা শনিদেবকে রিপ্রেজেন্ট করে। তিনি কি করেন? তিনি জাজমেন্ট দেন। তিনি যে কোনো কাজ বা যে কোনো বিষয়কে আগে জাজ করবেন। তুমি সত্যর পথে গেছো, তুমি ভালো কাজ করেছো, তুমি পরিশ্রম করেছো, তুমি লাগাতার খেটে গেছো, ডে বাই ডে তুমি পরিশ্রম করেছো, সব কিছু দেখবে, লাস্টে গিয়ে বলতে ঠিক আছে, সব ওকে ওকে ওকে, এখন তোমাকে রেজাল্ট দেওয়া যায়, এখন তোমাকে ফল দেওয়া যায়। তোমার যদি একটা কোথাও না কোথাও ভুল হয় কাজ করতে গিয়ে, বলে না তোমার এটা ভুল হয়েছে, তোমাকে তোমার রেজাল্ট তোমার ওই কর্মের অ্যাকর্ডিংলি তোমাকে তুমি এইটুকু পাবে, এর বেশি পাবে না। সেই কারণে নাম্বার 8-কে আমাদের লাইফে একটু অ্যাভয়েড করা দরকার। সঠিক কাজ করো, অনেক পরিশ্রম করো, প্রচুর পরিশ্রম করো, ফল তোমাকে আমি নিশ্চয়ই দেবো। পুরো একদম হার্ড কোর লেবারকে রিপ্রেজেন্ট করেছে নাম্বার 8। একটা কাজ তোমার বহুবার করতে হবে, হয়তো দেখা গেল আমার একটা কাজ করতে, আমার একটা ফোন কল করছি, যে ফোন কল করে হ্যাঁ কালকে মিটিংটা অ্যারেঞ্জ করছি, তো কালকে এই টাইমে মিটিংটা অ্যারেঞ্জ করবো, আপনি আসছেন তো? ওকে, ডিল ডান। তো নাম্বার 8-এর যারা ক্যারেক্টার আছে তাদেরকে বারবার ফোন করতে হবে, আপনি কখন আসছেন, আপনি কটায় আসছেন, আপনি আসছেন তো, আপনি শিওর আসছেন তো? 10-12 বার তাকে কল করে সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই ডিলটাকে ডান করার জন্য, সেই কাজটাকে এক্সিকিউট করার জন্য। তো যে কারণে হার্ড কোর লেবার তাকে দিতে হবে তার যে কোনো কাজকে এক্সিকিউট করার জন্য। তো সেই কারণে এই নাম্বার বিশেষভাবে অ্যাভয়েড করতে হবে। আমাদের গাড়ির নাম্বার, ফোন নাম্বার, বাড়ির নাম্বার, যে কম্বিনেশন গুলো থাকবে সেই কম্বিনেশনের টোটালটা নাম্বার 8 যদি আসে, এটাকে অ্যাভয়েড করতে হবে বা চেঞ্জ করতে হবে। নাম্বার 8-এর একটা স্পেশাল একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু খুব দুর্ধর্ষ করতে পারে। বিভৎস রকমের এদের মধ্যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কাজ করে। এরা কখন কোথায় কোন জায়গায় কোন সেক্টরে কোন মানিটাকে আমি করবো বা রাখবো, সেটা কিন্তু খুব দারুণ ভাবে করে। সংসার জীবনে, প্রফেশনাল জীবনে ও অন্য কেউ গাইড কিন্তু ভালোভাবে করতে পারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সেক্টরটাকে। এই কারণে আমাদের গ্রিডে নাম্বার 8-কে তো রাখবো, কিন্তু আমরা ইউজ করব না, আমরা ইনডাইরেক্টলি ওই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে আমাদের লাইফে আনবো। কালার
জেনারেলি স্যাটার্নের কালার ব্ল্যাক, বাট আমরা এই ব্ল্যাকের জায়গায় আমরা ব্রাউন কালারকে ইউজ করব, যে ব্রাউন কালার আর্টের ভাইব্রেশনকে এনহ্যান্স করবে, আর্টের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সিস্টেমকে আমাদের মধ্যে এনহ্যান্স করতে সাহায্য করবে। বার শনিবার। নেক্সট আসছি আমরা নাম্বার 9। নাম্বার 9 কি রিপ্রেজেন্ট করছে? কমান্ডার, সেনাপতি, দলপতি বা একটা সোলজার নাম্বারকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, সোলজারদের লিডার রিপ্রেজেন্ট করে। এদের ক্যারেক্টারিস্টিক দেখতে কিন্তু একটা মানে খুব ইন্টেন্স, মানে হ্যাঁ এই করে দেবো সেই করে দেবো, একটা ভিতর বাইরে থেকে একটা এনার্জেটিক দেখে, বাইরে থেকে একটা মানে মনে হবে যেন তাদেরকে ভেদ করে কেউ ঢুকতে পারবে না, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে রিপ্রেজেন্ট করে। মানে এরা বাইরে থেকে দেখায় তো কিন্তু রাফ অ্যান্ড টাফ, বাইরে থেকে দেখায় তো কিন্তু বেশ একটা এনার্জেটিক, কিন্তু ভিতরে ভিতরে এরা কিন্তু খুব দুর্বল মনের মানুষ। আর এদের যে প্রাইম ক্যারেক্টারিস্টিক, মানে এদের যে ইনবর্ন ক্যারেক্টারিস্টিক যেগুলো হয়, এরা কিন্তু খুব কনফিডেন্ট হয়, যে কোনো কাজে কিন্তু খুব কনফিডেন্ট, যে কোনো কাজে। সেই সাথে এদের টেম্পারমেন্ট বা রাগ কিন্তু চটজলদি হয়, খুব হাই টেম্পারমেন্ট এদের এরা ক্যারেক্টারিস্টিক হয়ে থাকে। যত তাড়াতাড়ি এদের রাগ করে তত তাড়াতাড়ি এদের রাগ কিন্তু কমেও যায়। আর এদের কালার হচ্ছে ডিপ রেড বলতে পারো। ইন্টেন্স কালারের যে রেড হয়, সেই ইন্টেন্স রেডকে রিপ্রেজেন্ট করে নাম্বার 9। এবং বার হচ্ছে মঙ্গলবার। মোটামুটি তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম প্রত্যেকটা নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, তো তোমরা বুঝতে পারবে এবার যে কোন নাম্বার সাথে কোন নাম্বার যায়, কোন নাম্বার সাথে কোন নাম্বার যায় না। এবার সাপোজ ধরো, আমি ফর এন এক্সাম্পল, যখন তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে, আমরা আরো অ্যাডভান্স লেভেলে আলোচনা করবো যে একের সাথে তোমার সাপোজ ধরো 4-এর কি সম্পর্ক, বা একের সাথে তোমার 8-এর কি সম্পর্ক হতে পারে, বা 1 আর 8 কম্বিনেশন কেমন হতে পারে, বা 1 আর 7 কম্বিনেশন কেমন হতে পারে, রাজার সাথে অ্যাডভাইজারের সম্পর্ক কেমন হতে, তোমরা এখন মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে রাজা আর শনি 1 and 8 কম্বিনেশন তো নিশ্চয়ই তোমরা জানো, মানে কতটা কনফ্লিক্ট ফাদার আর সানের মধ্যে। তো ওয়ানের সাথে তোমার 3-এর ক্যারেক্টার কেমন যেতে পারে, সান এবং দেবগুরু এই কম্বিনেশন কেমন যেতে পারে, 1-এর সাথে 5-এর কম্বিনেশন কেমন যেতে পারে। তো এটা আমরা অ্যাডভান্স লেভেলে আরো ইন্টেন্স লেভেলে ডিটেলসে আলোচনা করব। এখন একটা ওভারঅল তোমাদের ধারণা দিয়ে দিলাম। এবার তোমাদের জীবনে যে যে নাম্বারগুলো মিসিং রয়েছে, আমি এখানে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি যে কোন কোন আহ, এই স্লাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এই পিডিএফ স্লাইড তোমার সাথে শেয়ার করবো, তোমরা এটা দেখে নেবে। এই স্লাইডে আমি দিয়েছি সান, সেটা সানের যে ক্যারেক্টারিস্টিক সেটা কি রিপ্রেজেন্ট করে, কি বোঝায় সেটাকে এখানে বলা আছে। মুনের ক্যারেক্টারিস্টিক্স কি রিপ্রেজেন্ট করে সেটা বলা আছে। 3 নম্বরের ক্যারেক্টার, 4, 5, 6, 7, 8 টোটাল নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স কি কি রিপ্রেজেন্ট করে সেটা বলা আছে। এই বেসিসে তুমি নিজেকেও একটা গাইড করতে পারবে, তুমি অন্য কাউকেও গাইড করতে পারবে। নেক্সট আমাদেরকে বুঝতে হবে 1 আর 9 কম্বিনেশন যদি থাকে, কারোর ডেট অফ বার্থে যদি ড্রাইভার নাম্বার 1 হয়, কন্ডাক্টর নাম্বার যদি 9 হয়, তাহলে দি বেস্ট কম্বিনেশন নাম্বার। তো তারা কিন্তু লাইফে খুব ভালোভাবে সাকসেস অ্যাচিভ করতে পারবে। তো তাদেরকে সেভাবে যদি তোমরা গাইড করতে পারো, সে লাইফে দারুণভাবে প্রোগ্রেস করতে পারবে। 29th of date of birth men and women have challenges in their life. 2 আর 9 কম্বিনেশন, অর্থাৎ এখানে যদি আমরা দেখি 2 আর 9 যে কম্বিনেশন, অর্থাৎ রানী আর সেনা দলপতির যে কানেকশন খুব একটা কিন্তু ভালো নয়। কমান্ডার বা দলনেতা কার কথা শুনবে? রাজার কথা শুনবে, আর কারুর কথা শুনবে না। তো আমি রানীর কথা শুনবো কিন্তু অত পাত্তা দেবো না। রানী চাইবে আমার কথা শুনুক দলনেতা, কিন্তু দলনেতা আমি জানি আমি শুধু রাজার কথা ছাড়া আর এক পাও কারোর কথা শুনবো না। তো 2 আর 9 কম্বিনেশন কিন্তু নট এ গুড কম্বিনেশন অফ নাম্বার। তো 29th এই ডেট অফ বার্থে যারা জন্ম, তাদেরকে আমরা গাইড করব, তাদেরকে আমরা কিছু রেমেডি দেবো যাতে লাইফে আরো ভালো করে প্রোগ্রেস করতে পারে। 9 and 2 কম্বিনেশন
কিন্তু প্রচন্ড স্ট্রাগল নাম্বার হয়, তাদের লাইফে কিন্তু প্রচুর স্ট্রাগল থাকে, প্রচুর তাদেরকে এফোর্ট করে এগোতে হবে। তো তাদেরকে আমরা কিছু রেমেডি দিতে পারি সেই পারপাসে, যাতে তারা লাইফে স্ট্রাগল তাদের একটু কম হয়। 26th ডেট অফ বার্থ উমেন নট গুড, মানে 26 তারিখে যে সমস্ত মেয়েদের জন্ম, তাদের লাইফে সো মেনি সো মেনি ডিফিকাল্টিস। তো 26 তারিখে যে সমস্ত মেয়েদের জন্ম, তাদের কিন্তু ডিভোর্স রেশিও কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো এটা মাথায় রাখতে হবে। 26 তারিখে যে সমস্ত ছেলেদের জন্ম, তারা কিন্তু মেয়েদের তরফ থেকে তাদের লাইফে কিন্তু অনেক প্রবলেমস, অনেক চ্যালেঞ্জেস কিন্তু আসে। তো 26th অফ বার্থ যে সমস্ত মেল ফিমেল যারা রয়েছে, তাদেরকে কিন্তু শনি মঙ্গলবার করে বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, বা বজরংবলীকে স্মরণ করতে হবে, শনি মঙ্গলবার করে মন্দিরে গিয়ে মাথা টেকতে হবে। তবে গিয়ে তার লাইফে যে চ্যালেঞ্জেস গুলো ধীরে ধীরে সে ওভারকাম করতে পারবে, তার প্রবলেমস গুলো থেকে সে বেরিয়ে আসতে পারে। 4 আর 8 নাম্বার কিন্তু অ্যান্টি নাম্বার, এবং এই নাম্বারের কম্বিনেশন, কারো যদি ড্রাইভার নাম্বার 4 বেরোয়, কন্ডাক্টর নাম্বার 8 বেরোয়, তাদের লাইফে কিন্তু প্রচন্ড স্ট্রাগল, প্রচন্ড প্রবলেম, এবং প্রবলেমস। তো এদের জন্য আমরা রেমেডি প্রোভাইড করব, এদের জন্য আমরা প্রপার গাইড প্রোভাইড করবো। 3 আর 6 অ্যান্টি। এবার দেখবো 3 আর 6 অ্যান্টি। 3 হচ্ছে জুপিটার, আর 6 হচ্ছে ভেনাস। জুপিটার চায় বা দেবগুরু চায় আমি যেরকম আছি যেমন তেমন প্রকারে আমি আমার জীবনটাকে চালিয়ে নেবো, আমার ঘরে একটা গাড়ি আছে, একটা বাড়ি, তাতে আমি আমার জীবনটাকে চালিয়ে নেবো। কিন্তু শুক্রগুরু কি চায়? না, আমার লাক্সারি গাড়ি চাই, আমার লাক্সারিনেস চাই, আমার প্রচুর অর্থ চাই না। সেই কারণে 3-এর সাথে 6-এর কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়। দ্যাটস ওয়াই 3 আর 6 কিন্তু মানে অ্যান্টি। 3-এর সাথে 6 যায় না, আর 6-এর সাথে 3ও যায় না। তো এই কম্বিনেশনে যাদের ড্রাইভার নাম্বার 3 বা কন্ডাক্টর নাম্বার 3 বা 3 আর 6 কম্বিনেশন রয়েছে, তাদের লাইফে কিন্তু প্রচুর স্ট্রাগল, প্রচুর হার্ডল, চ্যালেঞ্জেস কিন্তু থেকে থাকে। তাদের জন্য আমরা রেমেডি প্রোভাইড। আর 1 আর 8 কম্বিনেশন, এটা নট ফর গুড কম্বিনেশন। 1-এর সাথে 8 যায় না, 8-এর সাথে 1ও যায় না। তো এই সমস্ত ব্যক্তি যারা আছে 18 তারিখে যারা জন্ম, বা 18th অফ এনি মান্থ, তাদেরকে আমরা রেকমেন্ড করবো যে তোমরা বজরংবলীর পুজো করো, বজরংবলীর মন্দিরে গিয়ে তোমরা আরাধনা করো। বজরংবলী হচ্ছে সূর্য এবং শনি মহারাজের মিডিয়েটার। তো তোমরা বজরংবলীকে পুজো করলে সূর্য দেব আর শনি মহারাজ দুজনেই সন্তুষ্ট হয়। তাদেরকে শনি মঙ্গলবার করে বজরংবলীর মন্দিরে যেতে হবে। নেক্সট আমরা আসছি মিসিং নাম্বার। আমাদের জীবনে বা আমাদের যে নিউমেরাল স্কোপে 1 নাম্বার মিসিং থাকলে কি কি আমাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে? কোনো কিছু এক্সপ্রেস করতে না পারা, ক্রিয়েটিভিটির অভাব, কোনো কিছু প্ল্যান প্রপারলি না করতে পারা, ফোকাসের অভাব, স্ট্রাগল লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে। তো রেমেডি কি? 1-এর জন্য হ্যাঙ্গে ফ্লাওয়ারিং ওয়াটার পেন্টিং অন নর্থ, মানে একটা ফ্লোয়িং ওয়াটারের যে পেন্টিং রয়েছে, সেই পেন্টিং আমরা ঘরের নর্থ ডিরেকশনে আমরা ঝুলিয়ে রাখবো। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নিজের বাবা হতে পারে বা শ্বশুর মশাই হতে পারে, তাকে প্রপার রেসপেক্ট দেওয়া। এটা করলে আমরা নাম্বার 1-এর ভাইব্রেশনকে এনহ্যান্স করতে থাকবো। নাম্বার 2-এর যে যাদের জীবনে নাম্বার 2 মিসিং রয়েছে, তো তাদেরকে শিবলিঙ্গে দুধ চড়াতে হবে সোমবার করে, করলে তো খুবই ভালো। বা রোজ যদি করতে পারো সেটা তোমাদের বিষয়, কিন্তু প্রত্যেক সোমবার করে তোমাদেরকে শিবলিঙ্গে দুধ চড়াতে হবে। আর সেই সাথে তোমার মাকে রেসপেক্ট করতে হবে, ফিমেল ক্যারেক্টারিস্টিক্সদের, ফিমেল পার্সনদের তোমাদের রেসপেক্ট করতে হবে, যেটা তোমাদেরকে নাম্বার 2-এর ভাইব্রেশনকে এনহ্যান্স করতে সাহায্য করবে, ম্যারেজ প্রবলেম থেকে প্রোটেক্ট করবে, ইমপেশেন্স
এটাকে দূর করবে, আনহ্যাপিনেস, সেন্সিটিভিটি, এগুলোকে তোমাদের জীবন থেকে সরিয়ে দেবে। নাম্বার 3, নাম্বার 3 যাদের মধ্যে নেই বা নাম্বার 3 মিসিং, তো তাদের জন্য কি রেমেডি? পুট এ স্মল গ্রিন প্ল্যান্ট অন ইচ ডিরেকশন। একটা ছোট্ট সবুজ গাছের যে প্ল্যান্ট থাকে ছোট করে, সেগুলো ইচ ডিরেকশনে, তোমাদের ঘরের ইচ ডিরেকশনে তোমরা রেখে দিতে পারো। কোনো ওয়্যার ইয়েলো ব্যান্ড, তোমার ডান হাতে কোনো হলুদ কালারের ধাগা পরতে পারো। কিপ উডেন পেন, কোনো কাঠের যে কলম যেগুলো থাকে বা কিরিং, সেগুলোকে ক্যারি করো, যেগুলো তোমার নাম্বার 3 ভাইব্রেশনকে এনহ্যান্স করবে। তোমার টিচারদের, গুরুদের এবং বড়দেরকে রেসপেক্ট জানাও, তবে গিয়ে নাম্বার 3 ভাইব্রেশন অনেক বেশি এনহ্যান্সড হবে। যাদের লাইফে নাম্বার 3 রয়েছে কিন্তু প্রপার লেভেল টিচার্সদের, গুরুদেরকে, বড়দেরকে রেসপেক্ট দেয় না, তাদের নাম্বার 3 কিন্তু নেগেটিভে রান করে। তো মিসিং নাম্বার থাকলেও, যাদের মধ্যে মিসিং নাম্বার তো এটা বিষয়, কিন্তু যাদের নাম্বারস এর ভাইব্রেশন নেগেটিভে যাচ্ছে, তো নাম্বারস এর ভাইব্রেশন নেগেটিভে যাচ্ছে মানে কোথাও না কোথাও তাকে এই নিচের রেমেডিগুলোর মধ্যে কোনো একটা জিনিস ফলো করতে হবে, তবে গিয়ে কিন্তু, বা সবগুলো ফলো করে তো ওয়েল অ্যান্ড গুড। নাম্বার 4, যাদের মিসিং রয়েছে তাদেরকে কি করতে হবে? পুট এ স্মল গ্রিন প্ল্যান্টস অন সাউথ ইস্ট ডিরেকশন। কিপ উডেন পেন বা কিরিং রাখতে পারো। কিপ গ্রিন পিরামিড সাউথ ইস্ট, মানে গ্রিন কালার যে ক্রিস্টাল পিরামিড আছে সেটা সাউথ ইস্ট ডিরেকশনে রাখতে পারো। সরস্বতী গডেসের পূজা করতে পারো, তোমাদেরকে নাম্বার 4 এর ভাইব্রেশনকে এনহ্যান্স করতেও সাহায্য। নাম্বার 5, কিপ গ্রিন হ্যান্ডকারচিফ, রুমাল, সবুজ কালার রুমাল রাখো, নাম্বার 5 এর ভাইব্রেশন এনহ্যান্স হবে। ওয়্যার গ্রিন ব্যান্ড অন রাইট হ্যান্ড, ডান হাতে সবুজ কালারের ধাগা বা এটা পড়তে পারো। ইউজ গ্রিন কালার পেন, নীল সবুজ কালার পেন তোমরা কনসিস্টেন্টলি ইউজ করো। লর্ড গণেশজিকে পূজা করো। লর্ড গণেশজি তোমাদের মধ্যে নাম্বার 5 এর ভাইব্রেশনকে অনেক অনেক বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে। নাম্বার 6, নাম্বার 6 হচ্ছে লাক্সারি নাম্বার। যাদের মধ্যে লাক্সারিনেস নেই, তারা চাইছো যে অ্যাটলিস্ট কিছুটা লাক্সারিনেস আমাদের জীবনে আসুক, সাদা কালারের, পুরো হোয়াইট কালারের রুমাল কাছে রাখো। গোল্ড আর সিলভার রিস্ট ওয়াচ পরা স্টার্ট করো। গোল্ড আর সিলভার কম্বিনেশনের রিস্ট ওয়াচ পরা স্টার্ট করো। নাম্বার 7, গোল্ডেন সিলভার যে মেটালিক ওয়াচ থাকে সেগুলো পড়লে তোমাদের নাম্বার 7 এর ভাইব্রেশন এনহ্যান্স হতে থাকে। লর্ড গণেশের পূজা করতে হবে। আর কালো কুকুর যারা আছে তাদেরকে খাওয়ালে তোমাদের যে নাম্বার 7 এর যে পাওয়ার, যে স্পিরিচুয়ালিটির প্রতি প্রোগ্রেস, বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া, বা ডেইলি লাইফে যে প্রবলেমস হার্ডেল আছে সেগুলোকে রিলিজ করতে পারার জন্য তোমরা এই রেমেডিগুলো করতে পারো নাম্বার 7 কে এনহ্যান্স করার উদ্দেশ্যে। নাম্বার 8, তোমরা কোনো নাম্বার 8 এর ভাইব্রেশনকে এনহ্যান্স করতে গেলে তোমরা কোনো হোয়াইট ক্রিস্টাল পড়তে পারো লেফট হ্যান্ডে, যে ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল, সেটা হোয়াইট ডান হাতে পড়তে পারো। হনুমানজির পূজা করা তো এই এই নাম্বার 8 মিসিং আছে মানে হনুমানজির পূজা করা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডির মধ্যে পড়ছে। এবং তোমাদের আশেপাশে বা তোমার বাড়িতে বা তোমরা যেখানে কাজ করছো বা যে বিজনেস, সেখানে যারা সার্ভেন্ট রয়েছে, এমপ্লয়িজ রয়েছে, বা তোমার আন্ডারে যারা কাজ করছে, তাদেরকে প্রপার রেসপেক্ট, প্রপার গুড বিহেভিয়ার এবং সাপোর্ট অতি অবশ্যই করা দরকার। তুমি যদি তাদেরকে খারাপ ব্যবহার করছো, খারাপ তাদের সাথে বিহেভিয়ার করছো, বকাবকি করছো, কোথাও না কোথাও তুমি তোমার নাম্বার 8 এর ভাইব্রেশনকে নেগেটিভে রান করাচ্ছ, এটাকে মাথায় রাখতে হবে। নাম্বার 9, নাম্বার 9 যাদের মিসিং রয়েছে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা, মানে সবকিছুর প্রতি একটা ডিসঅ্যাটাচমেন্ট কাজ করে, এবং তাদের মধ্যে ফিলিংস মাঝে মাঝে নেগেটিভ হয়ে যায়। মানে একটা ফেম বা নেম ফেম, সেই কোথাও না কোথাও নাম্বার 9কেও রিপ্রেজেন্ট করে, সেটাও কোথাও মিসিং হয়ে যায়। বা আমি অ্যাক্টিভলি লাইফে যে প্রোগ্রেস করতে চাই, সেই অ্যাক্টিভলি প্রোগ্রেস আমার লাইফে কিন্তু আসে না। তো এই নাম্বার 9 এর ভাইব্রেশনকে অ্যাড করার জন্য আমরা কিন্তু লর্ড হনুমানজির পূজা করতে পারি। বাড়িতে পূজা করলে তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। এবং শনি মঙ্গলবার করে যদি আমরা হনুমানজির পূজা করি,
আমাদেরকে বিশেষ বিশেষ বিশেষভাবে কিন্তু নাম্বার 9-এর ভাইব্রেশন অ্যাড করতে এবং প্রোগ্রেস করতে তিনি আমাদেরকে সাহায্য করবেন। তো এটা হলো সমস্ত নাম্বারের রেমেডিস। মিসিং নাম্বারের বা কোনো নাম্বার নেগেটিভ বা কোনো নাম্বারের যদি নেগেটিভ ভাইব্রেশন তুমি তোমার লাইফে পাচ্ছ, তো সেই নাম্বারের রেমেডিস তোমরা এটা করতে পারো। আজ থেকে বা নেক্সট ডে থেকে তোমরা এটাকে অ্যাপ্লাই করো। ডেফিনেটলি তোমরা তোমাদের লাইফের রেজাল্ট অবশ্যই পাবে এবং 110% পাবে, পাবেই পাবে। ওয়েল অ্যান্ড টেস্টেড সমস্ত রকম রেমেডি আমি নিজেও করি, আমি নিজেও রেজাল্ট পাচ্ছি, প্রতিনিয়ত পাচ্ছি, তোমরা ডেফিনেটলি পাবে। তো আজকের এই নিউমারোলজি সাকসেসিভ ওয়েবিনার এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী যে অ্যাডভান্স নিউমারোলজি ক্লাস, সেটা সম্পর্কে একটু জানিয়ে রাখি, যাতে তোমাদের আরো প্রপার লেভেলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এরপরে কি কি থাকছে, এটা তো গেল বেসিক লেভেলে তোমাদের একটা ধারণা দিলাম। এরপরে আর কি কি থাকছে, এরপরে যেটা তোমরা অ্যাডভান্স লেভেলে জানবে, রিপিটেটিভ নাম্বারস এর ইম্প্যাক্ট। রিপিটেটিভ নাম্বারস আমাদের জীবনে কি ইম্প্যাক্ট ফেলে। রিপিটেটিভ নাম্বারস মানে দুটো নাম্বার থাকলে কি হবে, তিনটে নাম্বার থাকলে কি হবে, চারটে নাম্বার থাকলে কি হবে, এটা কি রেজাল্ট আমাদের জীবনে দেয় সেটা সম্পর্কে জানবো। কি করে সেগুলোকে আমরা ব্যালেন্স করব সেটা জানবো। ভেদিক রেমেডিস আমরা জানবো, ভেদিক রেমেডিস এর সাথে আমরা কি করে কানেক্ট হব, এবং আমাদের সাকসেস নাম্বার, কোন নাম্বারগুলো আমাদের জীবনে সাকসেস আনবে বেশি করে, কোন নাম্বারগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মোমেন্টে সাকসেস অ্যাচিভ করতে পারবো সেই সম্পর্কে জানবো। মাস্টার ডেস্টিনি নাম্বার, ফিউচার ট্রেন্ডস সম্পর্কে জানবো। ফিউচার ট্রেন্ডস সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। আমাদের পার্সোনাল মান্থ, পার্সোনাল ইয়ার, পার্সোনাল ডে সম্পর্কে জানবো, যেটা লুনার ক্যালেন্ডার ওয়াইজ আমরা এটাকে অ্যানালাইসিস করব, আমরা এটাকে চেক করব। ফ্রেন্ডলি নাম্বার কোনটা, নন ফ্রেন্ডলি নাম্বার কোনটা, কোন নাম্বারকে আমরা আমাদের জীবনতে রাখবো কিন্তু সেটাকে আমরা ইউটিলাইজ করবো না, বা কোন নাম্বারের ভাইব্রেশনকে আমরা আমাদের জীবনে ফ্রেন্ডলি ওটা ডেলি বেসিস প্রত্যেকটা মোমেন্টে ইউজ করবো, সেটাকে আমরা জানবো। নেম কারেকশন কি করে করতে হয় সেটাকে জানবো। নেম কারেকশন করার খুব সিম্পল এবং ইজি টেকনিক সম্পর্কে আমরা জানবো। জেমস্টোন সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে দেবো। ট্রানজিট বা দশা সম্পর্কে একটা বিষয় এখানে থাকবে, কি করে কোন ট্রানজিটের থাকবে। তো বাস্তুর সাথে কিছু একটা বেসিক লেভেলে বাস্তুর একটা ধারণা থাকবে। মেটাল সম্পর্কেও একটা ওভারঅল ধারণা থাকবে, এবং এডুকেশন সেক্টরের সাথে কোন কোন নাম্বার যুক্ত, বা কোন কোন নাম্বার কোন কোন বিজনেস, জব বা এডুকেশন রিপ্রেজেন্ট সেটা জানবো। তো আমাদের জীবনে কোন লাইন বা কোন সেক্টরটা দি বেস্ট রেজাল্ট দেবে, তো সেই সম্পর্কেও আমরা জানবো। বা আমি মানুষকে এবং নিজেকে গাইড করতে পারবো যে তোমার কোন কোন জায়গায় সাকসেস আছে, কোন কোন জায়গায় তোমার প্রোগ্রেস ভালো আছে, কোন কোন সেক্টর তুমি চুজ করলে দি বেস্ট রেজাল্ট পাবে, সে সম্পর্কে জানবো। আমাদের আহ নিজেদের নেম কারেকশন সেন্টার যদি থাকে, বা তোমার অর্গানাইজেশন বা বিজনেসের নেম থাকে, সেটাকে কারেকশন করার প্রসেস সম্পর্কে জানবো। কার্মিক নাম্বার সম্পর্কে জানবো, কোন কার্মিক নাম্বারগুলোর জন্য আমার লাইফে প্রবলেম আসছে সে সম্পর্কে জানবো, তার রেমেডি করব। এবং আমাদের যে কুয়া নাম্বার রয়েছে, যে কুয়া নাম্বারের কোন ডিরেকশনটা আমাদের জন্য দি বেস্ট রেজাল্ট দেবে, বা কোন ডিরেকশনকে আমরা আমাদের পার্সোনাল গ্রোথ, ফ্যামিলি গ্রোথ, হেলথ গ্রোথের সাথে কানেক্ট করা, কোন ডিরেকশন আমরা ফলো করলে, বা কোন ডিরেকশনে আমরা থাকলে, বা কোন ডিরেকশনে আমরা কোনো বিজনেস, জব বা ফ্যামিলির সাথে কনভারসেশন করলে সেই ডিরেকশনটা আমাদের সাথে দি বেস্ট কানেকশন, দি বেস্ট এনার্জি দেবে, সেটা জানবো। ম্যারেজ, পার্টনারশিপ, রিলেশনশিপ সেটা কেমন হবে, বা আমার ডেট অফ বার্থের সাথে তার ডেট অফ বার্থ আফটার ম্যারেজ কোন কোন নাম্বারে ভাইব্রেশনের আদান প্রদান হবে সেটা সম্পর্কে জানবো।
লাভ অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে জানবো, এর জীবনে লাভ অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি হবে না, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা সম্পর্কে জানবো। ড্রাইভার কম্বিনেশনের যে একটা ড্রাইভার কন্ডাক্টরের যে কম্বিনেশন, মানে ওর ডেট অফ বার্থের ড্রাইভার আমার ডেট অফ বার্থের ড্রাইভারের সাথে কতটা ম্যাচ করবে, তার ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থের সাথে কতটা কানেকশন হবে, আমরা ম্যাচ মেকিং করতে পারবো। আমরা প্রপার কনসালটেশনের জন্য ম্যাচ মেকিং করতে পারবো। বাইরে অ্যাব্রডে সেটেল হতে পারবো কিনা সে সম্পর্কে জানবো। বেস্ট সিগনেচার কি করে করতে হয় সেটা সম্পর্কে জানবো। সিগনেচার একটা পার্ট, কি করে সিগনেচার করতে হয় সে সম্পর্কে জানবো। সিগনেচার আমাদের লাইফে একটা খুব বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফে সাকসেস পাওয়ার জন্য। আমাদের যে বিজনেস লোগো কেমন হতে হবে, সেই সাথে আমাদের বিজনেস যে নাম্বার বা বিজনেস নেমের যে ভাইব্রেশন সেটা কোথায় আসলে আমাদের বিজনেসের সাকসেস ডে বাই ডে প্রোগ্রেস হতে থাকবে সেটা সম্পর্কে জানবো। আর সেই সাথে যে আমাদের ভিজিটিং কার্ড কেমন করলে, আমাদের প্রত্যেকটা ভিজিটিং কার্ডের ডিজাইন কেমন ভাবে আমরা স্ট্রাকচার দিলে প্রোগ্রেস সাকসেস ডে বাই ডে এগুলো থাকবে সে সম্পর্কে জানবো। নেম কারেকশন কি করে করব উইদাউট ডকুমেন্টেশনের চেঞ্জেস ছাড়া সে সম্পর্কে আমরা জানবো। তো হিউজ একটা কন্টেন্ট, হিউজ একটা পার্ট অ্যাডভান্স লেভেলে আছে যেটাকে নিয়ে ডে বাই ডে আলোচনা করবো, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পিডিএফ ম্যানুয়াল প্রপার গাইডেন্স থাকবে প্রপার লেভেলে। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ডে বাই ডে জানতে পারবে। এবং এই অ্যাডভান্স লেভেলের নিউমোলজি শেখার পর যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় ইজিলি এফেক্টিভ ভাবে উইদাউট এনি ফেইলার 100% সাকসেসের সাথে তুমি কাউকে কনসালটেশন গাইডেন্স প্রপার একটা ভিজুয়ালাইজেশন দিতে পারবে। তো আমাদের নেক্সট যে অ্যাডভান্স লেভেল নিউমোলজি ক্লাস 23 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের 23 তারিখ থেকে শুরু হতে চলেছে। ফিজ থাকছে 6,600। যেহেতু এটা ফার্স্ট টাইম আমি লঞ্চ করছি তো সেই কারণে ফিজ 6,600 রাখছি। আফটার দিস ক্লাস হয়তো পুজোর পর বা পুজোর আগে পরে কোর্স লঞ্চ হবে এই নিউমোলজি, তখন সেটা 7,500 হয়ে যাবে। কারণ এত কমে আমি যা যা শেখাবো আর অন্য কোথাও হয়তো এইরকম ভাবে শেখাবে না বা গাইড করবে না, এটুকু আমি 100% কনফার্ম। আচ্ছা, আর যে লেভেলে রেমেডি প্রোভাইড করবো, যে লেভেলে ভেদিক থেকে শুরু করে নর্মাল রেমেডি থেকে শুরু করে ডিরেকশন ওয়াইজ থেকে শুরু করে বাস্তু থেকে শুরু করে অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট থেকে শুরু করে যে যে নিউমোলজিক্যাল বিষয়গুলো বা যে যে রেমেডিয়াল পার্ট বা যে যে প্রপার গাইডেন্স যেটা দরকার যেটা এই নিউমোলজিক্যাল সেক্টরে দেওয়া যায় বা দেওয়া পসিবল তার থেকে বেশি দেবো। এরপর আর কিচ্ছু দরকার হবে না। লাইফে প্রপার একটা গাইডেন্স, প্রপার একটা পার্সপেক্টিভ বা প্রপার একটা ভিশন তোমরা পেয়ে যাবে যে আমাকে এইভাবে 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 এগোতে হবে। তোমরা তোমাদের ডেস্টিনি তোমাদের হাতের মুঠোয়, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যারা যারা অ্যাডভান্স লেভেলে নিউমোলজি শিখতে চাইছো বা শিখতে চাও, আহ, আমাদের যে পেমেন্ট আইডি সেই পেমেন্ট আইডি তোমরা পে করতে পারো, আমি নাম্বার প্রোভাইড করে দেবো গ্রুপে, এই ক্লাসে জয়েন করতে পারো। আরো ইন্টেন্স লেভেলে ইনফরমেশন, আরো ইন্টেন্স লেভেলে প্রপারলি গাইড করতে পারবে নিজেকে এবং অন্যকে।